ভারতীয় গুরুকুল চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমরা আজকে করব পাটিগণিত এর অনুপাতের দ্বিতীয় চ্যাপ্টার। তো এই যে অঙ্কগুলি আমরা করব, যে লং ভিডিও বানাবো, সেগুলি কিন্তু আমরা একেবারে সপ্তাহে কিন্তু একটি করে বানাবো, ঠিক আছে? যেটা আমি রবিবারে তোমাদেরকে দিয়ে দিব। তোমরা প্রত্যেক রবিবারে সন্ধ্যা 7:30টার দিকে তোমরা এই ভিডিও পেয়ে যাবা, ঠিক আছে? চ্যাপ্টার ভিত্তিক ক্লাস কিন্তু হচ্ছে। তো আমি প্রথমে পাটিগণিত থেকে শুরু করেছি, তারপরে আমি যাব বীজগণিত অথবা পরিমিতি, তারপরে আমি ত্রিকোণমিতি যাব, ঠিক আছে? তো দেখো, আমি কিন্তু পাটিগণিত থেকে শুরু করেছি। তো প্রথম চ্যাপ্টার আমাদের ক্লোজ হয়ে গেল। এরপরে দ্বিতীয় চ্যাপ্টারে আমাদের আছে 66টার মতো প্রশ্ন। তো বেশি দেরি না করে আমরা অঙ্কগুলি শুরু করি, ঠিক আছে? দেখে নাও। 1 নম্বর বলছে, সঞ্জয় ও সুরেশের মোট ওজন 120 কেজি। সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে 30 কেজি বেশি। সুরেশ ও সঞ্জয়ের ওজনের অনুপাত কত? তো এখানে বলছে সুরেশ ও সঞ্জয়, তো সুরেশ ইস্টু সঞ্জয়, ঠিক আছে? এইভাবে দিতে পারি আমরা, তাই তো? তো দেখো, সুরেশ ইস্টু সঞ্জয় দিয়ে দিলাম। তো এখন বলছে যে সঞ্জয়ের ওজন, মানে এই সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে 30 কেজি বেশি, ঠিক আছে? তো সুরেশ যদি x কেজি হয়, তাহলে এটা হবে আমার x প্লাস 30। তো এদের দুটারে মোট ওজন হলো আমাদের কত? 2x প্লাস 30 কেজি, অর্থাৎ এর মান হলো আমাদের 120 কেজি, ঠিক আছে? তো 2x ইকুয়াল 120 বিয়োগ 30। তো 2x ইকুয়াল, এখান থেকে 120 থেকে 30 বিয়োগ করলে আমাদের 90 থাকে, ঠিক আছে? তো 2 দিয়ে কাটলে আমাদের 45, এক্স ইকুয়াল টু 45 থাকবে, ঠিক আছে? তো এখানে আমাদের আসবে 45, এক্সের মান বসিয়ে দিলাম, ঠিক আছে? তো এক্সের মান আমাদের 45 আছে। তো 45 আর 30 যোগ করলে 30 যোগ করলে আমাদের থাকে সাধারণত 75। তো 15 দিয়ে আমাদের কমন গেল, ঠিক আছে? তো 3 15 45, 5 15 75, 75। তো 3:5 আমাদের অনুপাত এসে গেছে। সি নম্বর অপশন আমাদের সঠিক উত্তর। নেক্সট দ্বিতীয় প্রশ্ন দেখে নাও, ঠিক আছে? 33,630 টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ ও বি এর ভাগের অনুপাত 3:7 এবং বি ও সি এর ভাগের অনুপাত 6:5 হলে হয়। বি এর কত টাকা পাবে? বি কত টাকা ভাগ পাবে আর কি, ঠিক আছে? তো দেখে নাও, আমাদের তো এর সামনে ক্লাসে আমরা করেছিলাম দ আকৃতির মতো A:B:C আমরা কীভাবে বের করতে পারি সেটা আমরা করবো এখানে। 3:7, 6:5, ঠিক আছে? 3 6 18, 6 7 আমাদের 42, 5 7 আমাদের 35, ঠিক আছে? তো এদের আমাদের যোগ করলেই দেখো, 8 আর 9 যোগ করলে কিন্তু আমাদের 10, 10 আর 5 যোগ করলে 15, হাতে থাকলো 1, ঠিক আছে? 1 আর এই যে 3 যোগ করলে 4, 4 4 8 আর 1 9, অর্থাৎ 95, ঠিক আছে? তো এই 95 মানে আমাদের 33,630 টাকা, ঠিক আছে? তো আমাদের বি এর মান কত? 42। তো এইভাবে লিখতে পারি যে বি পাবে সমান সমান, ঠিক আছে, কত? 33,630 বাই 95 ইন্টু কত? এখানে বি এর মান 42, ঠিক আছে? তো এখানে কিন্তু আমাদের 0 আছে, অর্থাৎ 10 দিয়ে গুণ আছে প্রত্যেকটার মধ্যে। তো এখানে আমরা কি করলাম? 5 দিয়ে কাটলাম, 5 19 95, ঠিক আছে? ইন্টু আমরা কি করলাম? ইন্টু 2 দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে আমাদের ভালো হবে আর কি, ঠিক আছে? এবার 29 দিয়ে আমরা এটা কাটবো, ঠিক আছে? কত হয় দেখে নাও। তো দেখো, 33 63 আমরা 9 দিয়ে 19 দিয়ে করবো, ঠিক আছে? 1919, ঠিক আছে? এখান থেকে পড়ে গেল আমাদের, অর্থাৎ এখানে 4 আর এখানে 1, তো 1 1 2, 2 আর 1 3, ঠিক আছে? 63। তো এরপরে করতে পারি আমরা 5 19 কিন্তু 95 হয়, ঠিক আছে? তো 7 দিয়ে 7 লং 63, ঠিক আছে? 3 থাকে। তো দেখে নাও, আমরা কিন্তু গুণ করলে কিন্তু একটু হবে, ঠিক আছে? তো দেখো, এখানে কিন্তু আমাদের শেষে যে অপশন আছে, শেষে কিন্তু 8 আছে, 9 আছে, 0 আছে, 0 আছে, এখানে 7 আছে। তো এখানে শেষে আমাদের কিন্তু 3 আছে, ঠিক আছে? 3 আছে। তো আমাদের 7 লং 63 কিন্তু হয় অলরেডি। এখানে 7-এর গুণফল হবে, একক অঙ্ক 7 আছে, ঠিক আছে? তো 7 দুগুণা 14, 4 দুগুণা 8, শেষে কিন্তু আমাদের 8 মিলতেছে শেষের দিকে, ঠিক আছে? সামনের অঙ্ক কীরকম থাকুক, ঠিক আছে? তো অঙ্ক আমাদের কিন্তু সঠিক উত্তর হবে 14,868, ঠিক আছে? এটি কিন্তু শেষে 8 আছে, তো এটাই আমাদের উত্তর। দেখো নেক্সট অঙ্ক দেখে নাও, যে বলছে যে 3টি ধনাত্মক সংখ্যার মধ্যে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 4:5 এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 5:6। প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল 24,100 হলে, ঠিক আছে, হলে সংখ্যা 3টি কী কী হবে, ঠিক আছে? তো আমরা প্রথমে এভাবে ধরতে পারি দ আকৃতির মতো 4:5, ঠিক আছে, 5:6, এটা প্রথম দ্বিতীয় তৃতীয়, ঠিক আছে? তো এখানে দেখো 5, এখানেও 5 আছে, এদিকেও 5 আছে, তো এদিকেও 5 আছে, তার মানে আমাদের 5 কমন নিতে পারি, ঠিক আছে? তো এখানে 4 চলে গেল, এখানে 5 আছে, তো একটা 5 চলে গেল, তো 5 পড়ে থাকলো, ঠিক আছে? তো এখানে একটা 5 আছে, তো 5 চলে গেলো, 6 থাকলো।
অর্থাৎ প্রথম সংখ্যা শেষ সংখ্যার গুণফল আমাদের কিন্তু 24, এই 24 মানে আমাদের 2400 টাকা, ঠিক আছে। তো 2400 দিয়ে দিলাম, 24 দিয়ে ভাগ করলাম, ঠিক আছে। এবার বললো তৃতীয় সংখ্যা কী কী, মানে তিনটে সংখ্যা কী কী, ঠিক আছে। তো কাটলে কিন্তু 100 থাকে। তো এই 4 মানে আমাদের 400 চলে আসলো নিচে, সরি প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল। তো সংখ্যা তিনটিকে আমরা এক্স নিয়ে করতে পারি, ঠিক আছে, এটা ভালো হবে আর কি এক্স দিয়ে করলে, ঠিক আছে। তো 5x আর 6x গুণ করলে 4 6 24, 24 এক্স স্কোয়ার ইকুয়াল টু 2400, ঠিক আছে। 24 কাটা গেল, এখানে স্কোয়ার কাটা গেলে এদিকে আমাদের রুট হয়ে গেল, ঠিক আছে, অর্থাৎ 100। তো এক্সের মান আমাদের কিন্তু 10 চলে আসলো। তো 4 10 আমাদের 40, ঠিক আছে, 5 10 50, 6 10 60। তো 40 50 60 আমাদের কিন্তু উত্তর হবে একেবারে বি নম্বর অপশন। নেক্সট 4 নম্বর প্রশ্ন দেখো, ঠিক আছে। 24,030 টাকা এক্স ওয়াই জেড এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে তাদের প্রাপ্ত অংশ থেকে যথাক্রমে 5 টাকা, 10 টাকা, 15 টাকা কমালে অবশিষ্ট টাকার অনুপাত 3:4:5 হয়। এক্স কত টাকা পাবি? তো দেখো আমাদের কি করলাম, 5 টাকা 10 টাকা যোগ করলে 15 টাকা, 15 আর 15 যোগ করলে 30 টাকা, অর্থাৎ 2430 থেকে আমরা 30 টাকা বিয়োগ করার পর যে অবশিষ্ট থাকবে আমাদের 2400 টাকা। এই 2400 টাকা কি করবো আমরা, এই 3:4 অনুপাতে আমরা ভাগ করে নিতে পারি, ঠিক আছে। তো 2430 থেকে আমাদের কত যোগ করলো, সাধারণত 5 10 আর 15 টাকা বিয়োগ করবো, ঠিক আছে। তো এখান থেকে আমাদের 30 চলে আসো, তো এই 30টা আমাদের বিয়োগ করলাম, তাহলে আমাদের পড়ে থাকে 2400 টাকা, ঠিক আছে, বোঝা গেল 2400 টাকা কিন্তু। তো আমাদের অনুপাত কত আছে, 3 4 5। তো সমষ্টি আমাদের কত আছে দেখুন, 9 আর 3 হলো তোমাদের 12, 12 মানে আমাদের 2400, অর্থাৎ 2400 দিয়ে আমরা 2400কে আমরা 12 দিয়ে ভাগ করলে আমাদের কিন্তু 200 থাকে গড় আর কি, ঠিক আছে। তো এক্স কত হবে, এক্সের মানে আমাদের 3 আছে, তো 3 মানে হলো আমাদের 600, ঠিক আছে। 12 মানে আমাদের 2400, তো 3 মানে আমাদের 600, তার সাথে এক্স 5 টাকা পাবে আর, মানে সে কমিয়েছিল প্রথমে, ঠিক আছে। তো তার কত মানে কত টাকা পাবে আর কি, ঠিক আছে, 605 টাকা, ঠিক আছে, এটাই আমাদের উত্তর হবে, বি নম্বর অপশন। এরপর দেখো 5 নম্বর প্রশ্ন বলছে যে পি কিউ এর মধ্যে কিছু অর্থ 3 সমস্ত 1/2:5 সমস্ত 1/2 অনুপাতে ভাগ করা হলো। যদি পি কিউ এর থেকে 180 টাকা কম পায় তবে কিউ কত টাকা পাবে, দেখে নাও। তো তার আগে আমাদের অনুপাতটা ভাঙাতে হবে, ঠিক আছে। তো নিচে কিন্তু 2 আছে, তার মানে 2 কাটা যাবে, ঠিক আছে। 3 2 6, 6 একে 5 ইস্টু, ঠিক আছে, নিচে 2 আমরা কেটে দিলাম, ঠিক আছে। 5 2 10 একে 11, অর্থাৎ 5:11। তো যোগ করলে আমাদের কিন্তু 16 কিন্তু আসে, ঠিক আছে। তো যাই হোক এদের কিন্তু আমরা ধরবো একটা 5x, একটা হলো 11x, ঠিক আছে। তো 11x মাইনাস, ঠিক আছে, 5x ইকুয়াল 180 টাকা, ঠিক আছে। অর্থাৎ পি পাই কিউ এর থেকে, ঠিক আছে, পি পাই কিউ এর থেকে 3 2 6, আচ্ছা 3 2 6 একে 7, এখানে 7 হবে, ঠিক আছে, 7x হবে, ঠিক আছে। তো 7x, আচ্ছা 3 2 6 একে 7, 5 10 একে 11, অর্থাৎ 11x, ঠিক আছে। তো 11x অর্থাৎ পি কিউ এর মধ্যে এটা পি এর মান আসলো, এটা কিউ এর মান আসলো, বাট কি বলছে যে কিউ যত পাবে তার থেকে 180 টাকা কম পাবে, ঠিক আছে। তো আমরা 11 থেকে 7 বিয়োগ করলে কিন্তু 4x থাকে, 4x ইকুয়াল 180 টাকা, 4 দিয়ে কাটলে কিন্তু x এর মান আমাদের 45 চলে আসে, ঠিক আছে। তো এবার বলছে যে কিউ এর মান কত, কিউ এর মান কিন্তু আমাদের 11, ঠিক আছে। তো 11 ইন্টু x এর মান বসিয়ে দেবো 45, তো গুণ করলে 495 আমাদের চলে আসে 900 495, বি নম্বর অপশন আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখে নেব 6 নম্বর প্রশ্ন, বলছে যে কিছু টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ বি এর দ্বিগুণ টাকা এবং বি সি এর 4 গুণ টাকা পায়, তাদের লাভাংশের অনুপাত মানে তাদের অংশের অনুপাত কত, ঠিক আছে। A:2 B:2 সি দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে বলছে বি সি এর 4 গুণ, সি যদি 1 পায় তো বি পাবে আমাদের 4, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। এবার এ বি এর দ্বিগুণ, বি যদি 4 পায় তার দ্বিগুণ হবে 8, অর্থাৎ তাদের অনুপাত হলো 8:4:1, আমাদের কিন্তু সি নম্বর অপশন। নেক্সট দেখে নাও 7 নম্বর প্রশ্ন, বলছে যে এক ব্যক্তি 8600 টাকা, ঠিক আছে, 5 পুত্র 4 কন্যা 2 ভ্রাতৃপুত্রের মধ্যে এমনভাবে ভাগ করে দিলেন যাতে প্রতি কন্যা প্রতি ভ্রাতৃপুত্রের 4 গুণ টাকা এবং প্রতি পুত্র প্রতি ভ্রাতৃপুত্রের 5 গুণ টাকা পায়, প্রতি কন্যা কত টাকা পেল, ঠিক আছে। তো কন্যার টাকা আমরা বের করতে হবে, আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। তো দেখো নাও, তো সাধারণত এখানে কি আমরা লিখতে পারি জনসংখ্যা, ঠিক আছে, আর এখানে আমাদের যে গুণ যে ভাগিদার, ঠিক আছে, সেটা আমরা লিখতে পারি। তো এখানে আমরা লিখতে পারবো পুত্র, এখানে আমাদের কন্যা, আর এখানে ভ্রাতুষ্পুত্র, যাই হোক ভ্রাতু লিখে দিলাম, ঠিক আছে আমরা। তো দেখো এখানে 5 পুত্র, এখানে কত বলছে 4 কন্যা, এখানে 2 ভ্রাতৃপুত্র, ঠিক আছে। এবার বলছে যে প্রতি ভ্রাতৃপুত্র মানে পুত্র পায় প্রতি ভ্রাতৃপুত্রের 5 গুণ টাকা, অর্থাৎ ভ্রাতু যদি 1 পায় তো পুত্র পাবে 5, ঠিক আছে, আর কন্যা পাবে আমাদের কিন্তু 4 গুণ, অর্থাৎ 4। আমরা এটাকে আমরা কি করলাম, গুণ করলাম, 5 5 আমাদের 25,
4 চোখ 16 আর 2 অক্ষ 2। তো এই যে অনুপাতটা এটা আমাদের আসলো 25:16:2 এরকম আমাদের কিন্তু আসলো। এই যে মানটা আমাদের কিন্তু যোগ করব, ঠিক আছে। আচ্ছা 5 6 11 11 3 11 2 3 হাতে থাকলো 1, ঠিক আছে। 1 1 2 2 দিয়ে আমাদের 4, অর্থাৎ 43 মানে আমাদের 8600, ঠিক আছে। 43 মানে আমাদের কিন্তু 8600 ভাগ করলে আমাদের 200 আসে, ঠিক আছে। তো এবার বলছে প্রতি কন্যা, তো প্রতি কন্যা আমাদের কিন্তু মান আছে 16, ঠিক আছে। কত 16 মানে আমাদের 3200, ঠিক আছে। এবার বলছে কিন্তু 4 কন্যা কিন্তু আছে অলরেডি, সংখ্যাটা আমি ধরে নিয়েছিলাম। তো এখানে 4 কন্যায় কিন্তু 3200 পাই। তো 4 দিয়ে প্রতি কন্যা তাহলে কত হবে, ভাগ করলে কিন্তু আমাদের 800, প্রতি কন্যা হবে 800 টাকা, ঠিক আছে। আমাদের কিন্তু সি নম্বর অপশন সঠিক উত্তর হবে। তো নেক্সট দেখে নাও আমাদের কিন্তু 8 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে কিছু অর্থ পি কিউ আর এর মধ্যে 6, 19, 7 অনুপাতে ভাগ করা হলো। কিউ আর এর থেকে 200 টাকা নেওয়ার পর তাদের অর্থের অনুপাত দাঁড়ায় 3:4 10:3, মোট অর্থ কত টাকা হবে, ঠিক আছে। তো যাই হোক আমরা কীভাবে করতে পারি যে মোট অর্থ সেটা হলো আমাদের 6x আর একটা হলো 19x আর একটা হলো 7x, এভাবে করতে পারি। তো মোট আমাদের যদি হয় তো 6 9 আমাদের, আচ্ছা 7 আর 9 যোগ করলে 16, 16 আর 6 আমাদের 22, ঠিক আছে। আচ্ছা হাতে থাকলো 1 1 1 2, অর্থাৎ 2 আর 1 3, অর্থাৎ 32x আসে, ঠিক আছে। তো 32x কিন্তু আমাদের মোট অর্থের পরিমাণ, ঠিক আছে। তো যাই হোক এবার বলছে যে কিউ আর থেকে 200 টাকা নিয়েছে, নেওয়ার পর তাদের অর্থের অনুপাত 3:10 দাঁড়ায়। মানে আর থেকে নিয়েছে, এই আর এর মানটা কি আমাদের 7 ছিল, তো আর থেকে আমাদের নিয়েছে, ঠিক আছে। তার মানে কি আর দিয়েছে, আমরা শেষে যদি আমরা প্রথম দুটি থেকে করি তাহলে কিন্তু আমাদের প্রথম দুটোর মান ধরতে হবে, আর যদি আমরা শেষ দুটির মান করি তাহলে কিন্তু শেষ দুটি আমাদের ধরতে হবে। তো যাই হোক আমরা কিন্তু করবো সাধারণত শেষ দিয়ে করি, তাহলে ভালো হবে, ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারবা। তো 19x কিউ আর থেকে নিয়েছে, ঠিক আছে, আর থেকে নেওয়ার নিয়েছে, অর্থাৎ অ্যাডিং হয়েছে মানে অ্যাড হয়েছে, ঠিক আছে। নিচে 7x মাইনাস মানে কিউ এর মানে আর থেকে সেই টাকাটা আমরা মাইনাস করে দিলাম, অর্থাৎ সেই টাকাটা চলে গেল। তারপরে অনুপাত দাঁড়াবে 10:3, ঠিক আছে। তোমরা এটাকে এখানে কি বজ্রগুণ করতে পারি, ঠিক আছে। 7 19 3 লং 27, 7 হাতে গেল 2 5 57x, ঠিক আছে, প্লাস 3 দুগুণা 6 600 ইজুগাল 7 10 70 বজ্রগুণ করলে, ঠিক আছে, 70x মাইনাস 2000, ঠিক আছে। তো এখানে আমরা বিয়োগ করব, ঠিক আছে। 57x মাইনাস 70x ইজুগাল, ঠিক আছে, মাইনাস 2000, ঠিক আছে, মাইনাস প্লাস 600 আছে তো মাইনাস 600 হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে বিয়োগ করলে আমাদের থাকে সাধারণত 13x, ঠিক আছে, মাইনাস 13x। তো এখানে মাইনাস যোগ করলে কিন্তু আমাদের মাইনাস 2600 হবে, ঠিক আছে। তো মাইনাস মাইনাস কাটা গেলে আমাদের এক্সের মান পড়ে থাকলো আমাদের 200, ঠিক আছে, 200 কিন্তু পড়ে থাকলো, এক্সের মান আমাদের 200 পড়ে থাকলো। তো 32 আমাদের টোটাল মানটা সেটা আমরা বের করতে হবে। তো 32 ইন্টু 200 অর্থাৎ 6600, অর্থাৎ 6400 কিন্তু আমাদের সঠিক উত্তর হবে এ নম্বর অপশন। তো নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে এ বি এর অর্থের অনুপাত 2:1, এ বি কে 2 টাকা দিয়ে দিলে তাদের অর্থের অনুপাত দাঁড়ায়, ঠিক আছে, 1:1, তাদের প্রাথমিক অর্থের পরিমাণ কত। এটা সেম সামনের অঙ্কের মতো, ঠিক আছে। তো তোমরা করতে পারো যে প্রাথমিক অর্থের পরিমাণ একটা হলো 2x আর একটা হলো 1x, ঠিক আছে। তো 2x কি বলেছে যে এ বি এর থেকে নিয়েছে, অর্থাৎ এর সাথে আমরা 2 টাকা আমরা যোগ করে দিলাম, ঠিক আছে। আর 1x এর সাথে আমরা 2 টাকা বিয়োগ করে দিলাম, তারপরে আমাদের 1:1 দাঁড়াবে। তো বজ্রগুণ করলে দেখো আমাদের কি হবে, ঠিক আছে। আচ্ছা 2x মাইনাস প্লাস 2 ইজুগাল 1x মাইনাস 2, ঠিক আছে। এই 1x আমরা বাঁদিকে নিয়ে যাব, 2x মাইনাস 1x ইজুগাল মাইনাস 2, প্লাস 2 আছে সেটা আমরা মাইনাস 2 দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা তো এখানে দেখো এখানে এ বি কে 2 টাকা দিয়েছে, অর্থাৎ বি এর সাথে অ্যাড হয়েছে কিন্তু এর সাথে আমাদের নেগেটিভ হয়েছে, তো এখানে নেগেটিভ হবে, এখানে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে প্লাস 2 হয়ে যাবে, আর এটা ওদিকে চলে গেলে আমাদের মাইনাস প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তো 2 থেকে 1 বিয়োগ করলে আমাদের 1x এর মান আমাদের 4 চলে আসলো, অর্থাৎ x এর মান আমাদের 4, ঠিক আছে। তো প্রাথমিক অর্থের পরিমাণের দিকে আমাদের কত, 2x মানে আমাদের 2 দিয়ে গুণ করে দিলাম, 2 × 4 = 8 টাকা এর মান, ঠিক আছে। আর বির মান হলো 1x × 4 মানে এক্স এর মান আমাদের 4 আসলো, তো 4 টাকা, একটা 8 টাকা, একটা হলো 4 টাকা আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। তো 8 আর 4 আমাদের সি নম্বর অপশন সঠিক উত্তর হবে। দেখো নেক্সট দেখানো যে 3টি সংখ্যার অনুপাত, ঠিক আছে, 5 7 9 এবং প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 49 বেশি, সংখ্যা 3টির যোগফল কত। তো সংখ্যা 3টি আমরা ধরতে পারি 5x 7x আর হলো 9x, ঠিক আছে। তো যাই হোক
আমাদের কিন্তু অনুপাত এরকম, যদি আমাদের অনুপাত এরকম হয় তো প্রথম আর এখানে বলছে প্রথম ও তৃতীয় সংখ্যার যোগ করলে আমাদের কত হয় 14x, ঠিক আছে। 14x কি বলেছে যে দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 49 বেশি, তো দ্বিতীয় সংখ্যা আমাদের 7x, আমাদের 14x থেকে 7x বিয়োগ করলে কিন্তু আমাদের 49 আসে, এরকম বলছে আর কি জিনিসটা, ঠিক আছে। তো 14 থেকে 7x বিয়োগ করলে কিন্তু আমাদের 7x = 49 থাকে। 7 দিয়ে কাটলাম, এক্স এর মানে আমাদের কিন্তু 7 চলে আসলো, ঠিক আছে, 7 7 49। তো তিনটি সংখ্যার যোগফল বলছে, তিনটি সংখ্যার যোগ করলে কিন্তু আমাদের 21x আসে, ঠিক আছে। তো 21 ইন্টু এক্স এর মানে আমাদের 7, অর্থাৎ 7 দুগুণে 14, 7 × 7 অর্থাৎ 147 আমাদের এই নম্বর অপশন সঠিক উত্তর হবে। তো এরপর দেখে নাও 11 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে তিন ব্যক্তির বয়সের সমষ্টি 171 বছর, 8 বছর আগে তাদের বয়সের অনুপাত 8, 7, 6, কনিষ্ঠ ব্যক্তির বর্তমান বয়স কত হবে, ঠিক আছে। তো এখানে আমরা তিনটে ব্যক্তির বয়স ধরে নিলাম, ঠিক আছে, কত 8x, একটা 7x, একটা হলো আমাদের 6x, ঠিক আছে। কনিষ্ঠ মানে আমাদের ছোট ব্যক্তি বলেছে, ঠিক আছে। তো 8 বছর আগে, তার মানে আমরা 8 বছর করে আমরা প্রত্যেকটারে বিয়োগ করে নেব, ঠিক আছে। তো টোটাল আমাদের যে বর্তমান বয়স সেটা আমাদের 171। তো 8 বছর, এরও 8 বছর, এরও 8 বছর, এরও 8 বছর গেল, ঠিক আছে। তো 8 বছরকে আমরা বিয়োগ করলে 3 আসে 24, অর্থাৎ 24 বছর বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে। তো 171 থেকে 24 বিয়োগ করলে কিন্তু 147 আসে, ঠিক আছে। তো আচ্ছা, এই যে সমষ্টি 7, 7, 8 আর 6 যোগ করলে কিন্তু 21x, 21x মানে আমাদের কিন্তু এই 147, ঠিক আছে। 21 দিয়ে কাটলে x এর মানে আমাদের কিন্তু 7 থাকে, ঠিক আছে। তো কনিষ্ঠতম ব্যক্তির বয়স কত হবে, 6x প্লাস 8 হবে, কারণ এটা বর্তমান বয়স, 8 বছর আগের বয়স হলো 6x, ঠিক আছে। তো 6 7 আমাদের 42 প্লাস 8 হয়ে গেল আমাদের 50 বছর, সি নম্বর অপশন। তো নেক্সট দেখে নাও 12 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে কিছু নির্দিষ্ট পরিমাণ অর্থ এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ এর 1 টাকার জন্য বি ও সি যথাক্রমে 25 পয়সা 20 পয়সা পায়, বি এর অর্থ 50 টাকা হলে মোট অর্থ কত। তো এ যদি পায় 100 টাকা, 100 পয়সা ধরলাম, মানে 1 টাকা মানে 100 পয়সা ধরলাম, ঠিক আছে। আর এখানে বি হলো আমাদের 25 আর সি হলো আমাদের 20। তো যোগ করলে আমাদের কিন্তু আসে কীরকম, দেখো যোগ করলে কিন্তু 145 আসে, ঠিক আছে। তো এই 25 মানে আমাদের কিন্তু 50, এটা ধরতে হবে, ঠিক আছে। অর্থাৎ এর দ্বিগুণ আর কি, 25-এর অর্ধেক দ্বিগুণ হলো আমাদের 50। তো এদের আমাদের কি দ্বিগুণ ধরতে হবে, তো দ্বিগুণ দিলে 2 দিয়ে গুণ করলে আমাদের কত হয়, 45 × 90, অর্থাৎ 290 টাকা আসবে আমাদের মোট অর্থের পরিমাণ, ঠিক আছে, ডি নম্বর অপশন। তো নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে 20 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত যথাক্রমে, বলছে এখানে 5:3, ঠিক আছে। যদি 4 লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ দুধ ঢালানো হয় মানে বা মেশানো হয়, তবে দুধ ও জলের নতুন অনুপাত কত হবে। তো প্রথমে আমাদের 20 লিটার ছিল, সেখান থেকে আমরা 4 লিটার বিয়োগ করে দেবো, বিয়োগ করলে আমাদের কিন্তু 16 লিটার থাকে, ঠিক আছে। এই 16 লিটার কী হলো, 5/3 অনুপাত যদি আমরা ভাগ করি, এর মান কিন্তু 8, ঠিক আছে। 8 দিয়ে ভাগ করলে কিন্তু 2 লিটার পড়ছে, অর্থাৎ 2 লিটার পড়লে আমাদের এখানে 10 পড়তেছে, আর এখানে আমাদের যে জলটা সেটা আমাদের 6 হবে। দেখো দুটার মান কিন্তু আমাদের যোগ করলে কিন্তু 16 চলে আসে, ঠিক আছে। তো এবার বলছি যে সমপরিমাণ দুধ মেশানো হলে, তো দুধের পরিমাণ আমাদের 10, তার থেকে আমাদের 4 যোগ করবো, তো 14:16, সরি 6, ঠিক আছে। 2 দিয়ে কাটলে আমাদের 7:3 হবে অনুপাত, এ নম্বর অপশন আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখে নাও 14 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে একটি বিদ্যালয়ে 504 জন ছাত্রীর মধ্যে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 13:11। ওই বিদ্যালয়ে যদি 20 জন নতুন ছাত্রী ভর্তি হয়, তবে নতুন ছাত্র ও ছাত্রীর অনুপাত কত হবে, ঠিক আছে। তো আমাদের যে টোটালটার মানটা আমাদের বের করতে হবে, 13 আমাদের 11, এই যোগ করলে 13 আর 11 যোগ করলে কিন্তু 24, এই 24 মানে আমাদের 504, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা ভাগ করি, ঠিক আছে। 504কে 24 দিয়ে ভাগ করলে কিন্তু আমাদের থাকে 21, ঠিক আছে। তো 21 দিয়ে আমাদের প্রত্যেকটা গুণ করতে পারি, ঠিক আছে। 12 জন নতুন ছাত্রী ভর্তি হবে, ঠিক আছে। আচ্ছা, 13 × 21 প্লাস 12 যোগ করে দিলাম, 11 × আমাদের 21, ঠিক আছে। এই 21 সাথে আমরা একটা যোগ করবো, গুণ করবো, ঠিক আছে। কীরকম আসবে দেখে নাও। তো 13 সাথে যদি আমরা 21 গুণ করি, তো 13 দুগুণ আমাদের 26, 260 20 দিয়ে গুণ করলাম, তারপরে 1 দিয়ে গুণ করলাম, তো এখানে 13, অর্থাৎ 273 আমাদের যোগফল আসলো, ঠিক আছে। 273 প্লাস 12 আমাদের এখানে 231 আমাদের আসবে, ঠিক আছে। তো এখানে আমাদের যদি আমরা করি যোগ করি, তো এখানে আমাদের ছাত্র বলছে, ঠিক আছে। আচ্ছা, এখানে ছাত্র ছাত্রী, তো এটা আমাদের ছাত্র, এটা আমাদের ছাত্র, এটা আমাদের ছাত্রী, তো 12 আমরা এইদিকে যোগ করতে পারবে হবে আর কি, ঠিক আছে। 273 আর 1 আর 2 যোগ করলে 3, আর 4 1 যোগ করলে 4, ঠিক আছে, 1, আচ্ছা 2, 243, ঠিক আছে। তো আমরা কাটতে পারি 3 দিয়ে, 3 × 27, 3 × 3,
3 24 3 3 অর্থাৎ 91:81 আমাদের সঠিক উত্তর বি নম্বর অপশন। দেখো নেক্সট 15 নম্বর প্রশ্ন বলছে যে কিছু পরিমাণ টাকা 160 জন পুরুষ ও কিছু সংখ্যক মহিলার মধ্যে 16-21 অনুপাতে ভাগ করা হলো। প্রত্যেক পুরুষ 4 টাকা এবং প্রত্যেক মহিলা 3 টাকা করে পেলে মহিলার সংখ্যা কত হবে? ঠিক আছে, তো সাধারণত তোমরা মনে করো যে এখানে মহিলার সংখ্যা কিন্তু নেই। ঠিক আছে, তো তোমরা লিখতে পারো সংখ্যা ইন্টু টাকা বাই অনুপাত ইজুকাল সংখ্যা ইন্টু টাকা বাই অনুপাত। এটা তোমরা লিখতে পারো, এই ফর্মুলাটাই তোমাদের কিন্তু কাজে দিবে। ঠিক আছে, তো দেখে নাও, প্রথমে আমাদের পুরুষ ধরলাম। ঠিক আছে, 160 ইন্টু কত, 4 টাকা করে পাবে। ঠিক আছে, 4 বাই 16 ইজুকাল ধরলাম। ঠিক আছে, এক্স ইন্টু সংখ্যা, আমাদের মূলের সংখ্যা কিন্তু নেই। ঠিক আছে, তো 3 টাকা করে পাবে, 21 অনুপাত আমরা থাকলো। তো দেখো আমরা কিন্তু 16 আমরা কেটে দিলাম, তার মানে এখানে পড়ে থাকলো আমাদের 10। ঠিক আছে, 3 দিয়ে 7, 21 দিয়ে কাটলে 7, অর্থাৎ আমরা বজ্রগুণ করে দিলাম, 4 7 28, অর্থাৎ 280 ইজুকাল এক্স। অর্থাৎ এক্স এর মানে আমাদের চলে আসলো যে এক্স ইজুকাল আমাদের কিন্তু 280, মানে আমাদের যে মহিলার সংখ্যা সেটা কিন্তু আমাদের বের হয়ে গেল 280 জন। তো আমাদের বি নম্বর অপশন সঠিক উত্তর হবে। তো এরপর দেখে নাও নেক্সট 16 নম্বর প্রশ্ন বলছে যে এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 4:5। 18 বছর আগে ওই অনুপাত ছিল 11:16 হলে এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি কত? ঠিক আছে, দেখে নাও, তো 18 বছর আগে বলছে, তো বর্তমান বয়স আমাদের কত, একটা হলো 5x 4x আর হলো আমাদের 5x। ঠিক আছে, এটা এ ধরলাম, এটা আমরা বি ধরলাম। তো 18 বছর আগে হলে আমাদের মাইনাস দিয়ে করতে হবে। ঠিক আছে, 4x মাইনাস 18 বাই 5x মাইনাস 18 ইজুকাল 11/16। দেখো এটাকে আমরা শর্টকাটভাবে করতে পারি। ঠিক আছে, আচ্ছা 4x আর 16 গুণ করলে কিন্তু 64 হয়। ঠিক আছে, এটা কিন্তু সামনে চলে গেল। আর 5x আর এটা গুণ করলে কিন্তু 55 হয়। তো 55 বাঁ দিকে, ডান দিকে সাধারণত থাকবে, তো এদিকে আসলে এটা মাইনাস 55x আসে। ঠিক আছে, তো এখানে আমরা 18 কমন নিতে পারি। ঠিক আছে, তো যেই সংখ্যাটা আমাদের বড় সেই সংখ্যাটা আমাদের কিন্তু প্রথমে লিখবো, -16 -11। ঠিক আছে, এরকম করতে পারি। তো বিয়োগ করলে আমাদের সাধারণত এখানে 9x চলে আসে। তো 18 ইন্টু এখানে বিয়োগ করে 16 থেকে 11 বিয়োগ করলে 5, 9 দিয়ে কাটলে 2, অর্থাৎ x ইকুয়াল টু 5 গুণা 10। ঠিক আছে, তো তাদের বয়সের সমষ্টি আমাদের 9x, তো 9 ইন্টু x এর মান আমাদের 10, অর্থাৎ 90 চলে আসলো আমাদের সঠিক উত্তর এ নম্বর অপশন। ঠিক আছে, তোমরা এভাবে শর্টকাট নিয়মে করতে পারো। নেক্সট দেখে নাও 17 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে তিনটি সংখ্যার অনুপাত 5, 7, 12 এবং প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 50 অধিক। ঠিক আছে, এরকম আমরা একটা অঙ্ক করেছিলাম, যেখানে প্রথম তিনটি সংখ্যার গুণফল বলেছে, যাই হোক যোগফল বলেছে, তো সংখ্যা তিনটির যোগফল কত? ঠিক আছে, তো একটা হলো 5x, আর একটা হলো 7x, আর একটা হলো আমাদের কত 12x ধরলাম। ঠিক আছে, তো প্রথম ও তৃতীয় সংখ্যা যোগফল, এই প্রথম ও তৃতীয় সংখ্যা যোগ করলে কিন্তু আমাদের 17 হয়, 17x মাইনাস 7x। এই দ্বিতীয় সংখ্যা অপেক্ষা আমাদের কত 50 বেশি, অর্থাৎ যে তাদের বিয়োগফল সেটা আমাদের 50 হবে আর কি। ঠিক আছে, তো বিয়োগ করলে আমাদের 17 থেকে 7 বিয়োগ করলে 10x ইকুয়াল 50, 0 0 কাটলাম, x এর মান আমাদের কিন্তু 5 চলে আসলো। ঠিক আছে, তো তিনটি সংখ্যার যোগফল বলছে। ঠিক আছে, আচ্ছা 5 আর 12 যোগ করলে 17 হয়, 17 আর 4 যোগ করলে কিন্তু আমাদের 24 হয়। ঠিক আছে, 24x। ঠিক আছে, তো 24 ইন্টু x এর মান আমাদের 5 চলে আসলো, 5 4 5 20, 5 9 10, অর্থাৎ 120 আমাদের যোগফল আসবে আমাদের ডি নম্বর অপশন। দেখে নাও 18 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 5:4, তাদের বর্গের সমষ্টি সংখ্যা দ্বয়ের গুণফল অপেক্ষা 84 বেশি। তো সংখ্যা দুটির যোগফল কত হবে? ঠিক আছে, তো সংখ্যা দুটি আমরা ধরে নিলাম যে 5x একটা হলো আমাদের 4x। ঠিক আছে, তো তাদের বর্গের সমষ্টি তো বলছে। আচ্ছা তাদের বর্গ হলে যদি আমরা বর্গ করি, তো 5 5 আমাদের 25, অর্থাৎ যাই হোক আমরা অঙ্কটাকে তুলে দিই। ঠিক আছে, প্লাস 5x প্লাস 5x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার ইজুকাল কত, এখানে 5x ইন্টু 4x ইজুকাল প্লাস 84, এরকম হবে। ঠিক আছে, তো 5 5 আমাদের 25। ঠিক আছে, 25x প্লাস 4 4 16 এক্স স্কোয়ার থাকে। ঠিক আছে, এই 4 5 কিন্তু 20 হয়, অর্থাৎ এখানে -20 x স্কোয়ার ইজুকাল 84 আসবে। ঠিক আছে, তো দেখো 25 থেকে 20 বিয়োগ করলে কিন্তু 5 5 আর তোমাদের 6 16 যোগ করলে কিন্তু 21 হয়। ঠিক আছে, তো 21 স্কোয়ার ইকুয়াল টু আমাদের 84। ঠিক আছে, 21 দিয়ে কাটলে আমাদের 4, তো এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 হয়, তো এক্স তুলে দিয়ে আমাদের এখানে রুট দিতে পারি, তো রুট মানে আমাদের এখানে এক্স এর মান আমাদের 2 আসবে। ঠিক আছে, তো 2 যদি আসে তো বলছে সংখ্যা দুটির যোগফল কত? সংখ্যা দুটির যোগফল আমাদের 9x, তো 9 ইন্টু 2 ইকুয়াল আমাদের 18, উত্তর হবে বি নম্বর অপশন।
তো নেক্সট দেখে নাও 19 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে দুটি সংখ্যার অনুপাত 6:7 প্রথমটির বর্গের সঙ্গে 10 যোগ এবং দ্বিতীয়টির বর্গের সঙ্গে 42 বিয়োগ করলে প্রাপ্ত ফল সমান হয়। যাই হোক, তো সংখ্যা দুটি কী কী? সংখ্যা দুটি 6x আর হলো 7x। তো অঙ্কটি আমরা এইভাবে করতে পারি, 6x² তার সাথে 10 যোগ করলাম ইজুকাল তার মানটা সমান হবে কী হবে, যে 7x², 7x তার হোল স্কোয়ার মাইনাস 42 এরকম। তো 6 6 36x² প্লাস, আমরা প্লাসটা ওইদিকে নিয়ে যাবো, ঠিক আছে। তো এখানে 7 7 49 আছে, তো 49 মাইনাস 49x² হবে, ঠিক আছে, ইজুকাল মাইনাস 42। তো এখানে মাইনাস আমাদের 10 আসবে, ঠিক আছে। আচ্ছা, 49 থেকে 36 বিয়োগ করলে কিন্তু 13 হয়, অর্থাৎ মাইনাস 13x² ইজুকাল মাইনাস এখানে আসবে 52, ঠিক আছে। মাইনাস মাইনাস কাটা গেল, 13 দিয়ে কাটলে এখানে 4, x² আছে, তো x² তুলে দিয়ে আমাদের এখানে রুট আসবে, তো x এর মান আমাদের আসবে 2, ঠিক আছে। তো এখানে সংখ্যা দুটি কি, একটা হলো 6 দুগুণা 12, 12 আসবে, ঠিক আছে, আর একটা 7 দুগুণা 14, 12 আর 14 আমাদের কিন্তু সি নম্বর অপশন সঠিক উত্তর হবে। তো নেক্সট দেখে নাও 20 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে একটি সংখ্যার একটি বিদ্যালয়ের ছাত্রের অনুপাত 4:6, যদি ছাত্র সংখ্যা 200 জন বাড়ে তখন অনুপাত দাঁড়ায় 5:6, বিদ্যালয়ের ছাত্রের সংখ্যা কত হবে, ঠিক আছে। তো যাই হোক, আমাদের কিন্তু ছাত্র সংখ্যা এটা 4x আর ছাত্রীর সংখ্যা কিন্তু 6x এরকম ধরতে হবে। তো অঙ্কটা আমরা বানাতে পারি যে 4x, ছাত্র সংখ্যা 200 জন বেড়ে যায়, 4x প্লাস 200 বাই 6x ইজুকাল 5/6x, 6 6 আমরা কেটে দিলাম, এখানে x থাকলো, ঠিক আছে। তার মানে এখানে 5x, x গুণ হলে এখানে 5x পড়ে থাকে, তখন আর নিচে কোনো ভ্যালু থাকে না, x চলে গেলে বর্গগুণ হয়ে, ঠিক আছে। তো এখানে 5x মাইনাস 4x মাইনাস 5x ইজুকাল এটা মাইনাস 200 দিয়ে দিলাম, মানে ওদিকে ইজুকালের ডান দিকে নিয়ে গেলাম, ঠিক আছে। তো মাইনাস 1x ইজুকাল মাইনাস 200, মাইনাস মাইনাস কাটা গেল, x এর মান আমাদের 200 চলে আসলো, ঠিক আছে। তার মানে এখানে ছাত্রের সংখ্যা কত আমাদের এখানে 6x, তো 6 × 200 অর্থাৎ আমাদের 1200 সঠিক উত্তর হবে এ নম্বর অপশন। দেখো নেক্সট 21 নম্বর প্রশ্ন বলছে যে একটি বিদ্যালয়ে 504 জনের মধ্যে ছাত্র ও ছাত্রীর অনুপাত 13:11, তার আরও 3 জন ছাত্রী ভর্তি হলে ছাত্র ও ছাত্রীর নতুন অনুপাত কত? তো এরকম আমরা একটা অঙ্ক করেছিলাম, ঠিক আছে। তো এটা 13 আর 11 যোগ করলে কিন্তু 24 মানে আমাদের 504, ঠিক আছে, অর্থাৎ 13:11 হলে আমাদের কিন্তু 24 মানে আমাদের 204, ঠিক আছে। আচ্ছা, 504 বাই, ঠিক আছে, 504/24 দিয়ে কাটলে আমাদের কিন্তু 21 থাকে, ঠিক আছে। তো 1 মানে আমাদের 21, তো 13 মানে আমাদের কত সেটা আমাদের বের করতে হবে, সেটা আমরা পরে করবো, ঠিক আছে, দেখে নাও। তো আরও 3 জন ছাত্রী ভর্তি হলে, ছাত্রীর মান আমাদের এটা কিন্তু, ঠিক আছে। তো ছাত্রী আমাদের ভর্তি করতে হবে, তারপর আমাদের ছাত্র ছাত্রীর অনুপাত বের করতে হবে, ঠিক আছে। 13 ইন্টু, আচ্ছা এখানে 21, ঠিক আছে, 13 × 21 = ঠিক আছে, 11 × 21 প্লাস, ঠিক আছে, প্লাস 3, ঠিক আছে। তো 13 আর 21 যোগ করলে কিন্তু আমাদের 273, তো 273 আসে, ঠিক আছে, 273 এখানে যোগ করলে কিন্তু 231 আসে, ঠিক আছে, প্লাস আচ্ছা 3 এখানে, ঠিক আছে। তো যাই হোক, আমরা মানটা যোগ করে দিলাম, ঠিক আছে। তো 273 234 এরকম আসবে। তো সাধারণত আমরা কাটবো আমরা 3 দিয়ে, ঠিক আছে, 3 লং 27, 3 লক্ষ 3, ঠিক আছে। এখানে আমরা কাটলাম আবার কি দিয়ে, 3 দিয়ে, 3 7 21, এখানে 2 থাকলো, তো 3 আসতে 24, ঠিক আছে। আবার 13 দিয়ে যাবে, 7 × 91, 6 × 78, অর্থাৎ 7:6 আমাদের কিন্তু অপশন এ নম্বর অপশন সঠিক উত্তর হবে। তো নেক্সট দেখে নাও 22 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে একটি বিদ্যালয়ে ছাত্র ছাত্রীর অনুপাত 2:3, যদি ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 20% এবং 10% বৃদ্ধি পায় তবে তাহলে নতুন অনুপাত কত হবে, ঠিক আছে। তো 2 × ছাত্রীর সংখ্যা আমাদের কত বৃদ্ধি পাবে, 20%, আর ছাত্র আমাদের কত হবে, আচ্ছা এখানে যদি আমরা ধরতে পারি ছাত্র ছাত্রী, ঠিক আছে। তো এখানে দেখো ছাত্র কত আছে আমাদের 2 আছে, 2 × আমাদের 10% বৃদ্ধি পাবে 110/100 ঠিক আছে। ছাত্রী আমাদের কত আছে 3 আছে, আচ্ছা 3 × 120/100, 100 কাটা গেল, 0 0 কাটা গেল, ঠিক আছে, অর্থাৎ 2 দিয়ে এটা কাটলাম 3 6, তো এখানে 11 আমাদের সাধারণত এই অঙ্কটাকে আমি উল্টোভাবে করেছিলাম, ঠিক আছে। তো অঙ্কটা এদিকে দেখে নাও, ঠিক আছে। এখানে বলছে ছাত্র ছাত্রী, ঠিক আছে। তো এখানে ছাত্র 2 আছে, ঠিক আছে, ছাত্র সংখ্যা কত বৃদ্ধি পেলো 20%, 120/100 ঠিক আছে, 3 × আমাদের 110/100 এরকম হবে, ঠিক আছে। 0 0 কাটা গেল, ঠিক আছে, 3 দিয়ে 0 0 কাটা গেল, 3 দিয়ে 12কে 4, তো 4 2 8 আমাদের কিন্তু 11 থাকবে। তো 8:11 আমাদের কিন্তু ডি নম্বর অপশন সঠিক উত্তর হবে।
তো নেক্সট দেখে নাও 23 নম্বর প্রশ্ন, ঠিক আছে। এখানে বলছে যে দুটি কোম্পানি এ ও বি এর আয়ের অনুপাত 5:8, এ এর আয় 25 লাখ বেশি হলে অনুপাত দাঁড়ায় 5:4, ঠিক আছে। বি এর কোম্পানির আয় কত? তো যাই হোক আমরা আয়টা ধরতে পারি, ঠিক আছে। একটা 5x, একটা হলো আমাদের ধরলাম 8x, এরকম ধরলাম, ঠিক আছে। তো দেখে নাও সাধারণত, ঠিক আছে, অঙ্কটাকে আমরা কী বানাতে পারি, ঠিক আছে। তো 5x বলছে এ আর আয় 25 লাখ বেশি হলে, তাহলে অর্থাৎ 25 বাই, ঠিক আছে, 8x ইজুয়াল আমাদের কিন্তু 5/4 হবে, ঠিক আছে। তো 4 দিয়ে এটা কাটলাম 2, তো এখানেও 25 আছে, এখানেও 5 আছে, এখানে 5 আছে, তো 5 দিয়ে আমরা প্রত্যেকটারই কমন দিতে পারি। এখানে 1, এখানে 1, এখানে 5 5 25, তার মানে এখানে আমরা বজ্রগুণ করতে পারি 1x প্লাস 5 ইজুয়াল 2x, ঠিক আছে। তার মানে ধরতে পারি 2x মাইনাস 1x ইজুয়াল আমাদের 5, 1x ইজুয়াল কিন্তু 5, অর্থাৎ x এর মান আমাদের কিন্তু 5 আসলো, ঠিক আছে। তো এখানে বলছে বি কোম্পানির আয় কত? বি আমাদের আয় কত? 8x, তো 8 ইন্টু আমাদের 5 ধরলাম, তো 5টা আমাদের 40 লাখ আমাদের কিন্তু সি নম্বর অপশন সঠিক উত্তর হবে। দেখো নেক্সট 24 নম্বর প্রশ্ন, তার আগে আমরা একটা সূত্র লিখতে পারি, ঠিক আছে। কি লিখতে পারি? মূল্য ইজুগাল সংখ্যা ইন্টু পয়সা, যাই হোক টাকা পয়সা, যাকে বললাম আমরা টাকা পয়সা, ঠিক আছে। তো এখানে কিন্তু আমাদের সংখ্যা দেওয়া আছে, তার মানে আমাদের লিখতে হবে যে এটা ফর্মুলা বানাতে হবে যে সংখ্যা ইজুগাল মূল্য বাই পয়সা, এরকম আমরা বানাতে পারি, ঠিক আছে। তো এখানে পয়সা যদি আমরা, পয়সা তো দেওয়া আছে, ঠিক আছে, পয়সা সবসময় এনি টাইম থাকবে, কিন্তু আমাদের সংখ্যা একটা মূল্য একটা বের করতে হবে, আর একটা হলো আমাদের সংখ্যা বের করতে হবে। এটাই আমাদের দুটা ফর্মুলা, ঠিক আছে। এই ফর্মুলা দিয়ে সব তোমাদের যে যত সব টাকা পয়সার অঙ্ক সবগুলোই হয়ে যাবে, ঠিক আছে, একটাও বাদ যাবে না, ঠিক আছে। তো তোমরা এটাকে লক্ষ্য করো, দেখো, ঠিক আছে। তো সাধারণত আমাদের কি বের করতে হবে? সংখ্যাটা বের করতে হবে, ঠিক আছে। তো এই ফর্মুলাটা আমাদের সাধারণত ইউজ হবে, ব্যবহৃত হবে, ঠিক আছে। তো সংখ্যা আমাদের বের করতে হবে যে প্রথমে আমাদের মূল্য বের করতে হবে, ঠিক আছে। মূল্য 2 এর দেওয়া আছে 2 বাই, এখানে 1 টাকা আছে, 1 টাকা মানে আমাদের 100 পয়সা ইস টু, ঠিক আছে। তো এখানে 1 মূল্য দেওয়া আছে, এখানে 25 দেওয়া আছে, 4 দিয়ে কাটলাম, 25 দিয়ে কাটলাম 4, এখানে নিচে 2 দিয়ে কাটলাম, উপরে 2 দিয়ে 2 থাকলো, ঠিক আছে। অর্থাৎ আমাদের থাকলো 1/2 ইস টু 1/1। তো 2 আমাদের লসাগু, প্রত্যেকটার সাথে গুণ হবে, কি হবে 1/2 ইস টু 1/2, ঠিক আছে। 2 কাটা গেল, পড়তে গেলো 1:2, অর্থাৎ মান থাকলো 3। এই 3 মানে আমাদের কিন্তু 30টি মুদ্রা হবে, ঠিক আছে। 3 মানে 30টি মুদ্রা, ঠিক আছে। এই 3 মানে আমাদের 30টি, তাহলে 1 মানে আমাদের কি 10টি। তো এখানে মান কিন্তু আমাদের কত আছে? 1। তো 1 টাকার মুদ্রার যে সংখ্যা সেটা আমাদের মান কত? 1 আছে। তো 1 থাকলে কিন্তু আমাদের যে মুদ্রার সংখ্যা আসবে সেটা আমাদের কিন্তু 10 আসবে, ঠিক আছে। 10 আমাদের ডি নম্বর অপশন সঠিক উত্তর। নেক্সট দেখে নাও 25 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে একটি বাক্সে 1 টাকা 50 পয়সা 25 পয়সা মিলিয়ে মোট 180 টাকা আছে, তাদের সংখ্যার অনুপাত 2:3:4 হলে 50 পয়সার সংখ্যা কত হবে? তো এখানে সাধারণত আমাদের কি মূল্য দেওয়া আছে, তো মূল্য ইকুয়াল সংখ্যা ইন্টু পয়সা, এটা আমরা জানি, ঠিক আছে, সংখ্যা ইন্টু পয়সা। তো আমাদের কিন্তু সংখ্যার অনুপাত দেওয়া আছে, মূল্য এখানে কিন্তু পয়সা কিন্তু আছে অলরেডি, ঠিক আছে। তো দেখে নাও, ঠিক আছে। আচ্ছা 2 ইন্টু, ঠিক আছে, 100 পয়সা, 1 টাকা মানে 100 পয়সা, ঠিক আছে, ইস টু দিয়ে দিলাম। তো 3 ইন্টু 50 পয়সা ইস টু 4 ইন্টু 25 পয়সা, ঠিক আছে। 25 দিয়ে এটা কাটলাম, প্রত্যেকটার সাথে কমন, 25 50, 4 25 100, আবার 2 দিয়ে কমন, 2 দিয়ে করে গেলে এখানে 2 চলে গেলে এখানে 2 2 4, অর্থাৎ 4:3 আমাদের 2 আমাদের অনুপাত থাকলো, ঠিক আছে। 4 3 2 থাকলো। এদের যে আমাদের মান সেটা কত আসবে? দেখো 4 আর 3 7, 7 আর 2 কিন্তু 9, এই 9 মানে আমাদের 180 টাকা, ঠিক আছে। তো 180 কাটলাম আমাদের কিন্তু 20 থাকে, তো প্রত্যেকটার সাথে আমরা 20 গুণ করবো। তো 50 পয়সার সংখ্যা বলছে এখানে, অর্থাৎ এখানে যে টাকাটা আসবে তার মানে এখানে 50 গুণ, আচ্ছা 20 গুণ হবে, তার মানে আমাদের 60 টাকা, 60 টাকা আসবে, ঠিক আছে। এই 60 টাকা মানে আমাদের কিন্তু আসবে কিন্তু 60 ইন্টু কিন্তু 100 পয়সা বাই, এবার আমরা 50 পয়সার সংখ্যা বলছে যে 50 পয়সার সংখ্যা কত, তো 50 পয়সা দিয়ে আমরা কিন্তু ভাগ করে দিব, ঠিক আছে। 0 0 কাটলাম, 5 গুণা 10, 50 গুণে 100, অর্থাৎ 60 আর 20 গুণ 2 গুণ করলে কিন্তু 120টি মুদ্রা আসে। 120টি মুদ্রা এই নম্বর অপশন আমাদের সঠিক উত্তর হবে। তো নেক্সট 26 নম্বর প্রশ্ন, সেম তোমাদের এখানে মূল্য দেওয়া আছে, তো তোমাদেরকে এটা নিজে নিজে বের করতে পারো অলরেডি, ঠিক আছে। তো যাই হোক আমি করিয়ে দিচ্ছি, ঠিক আছে, কীরকমভাবে আসবে। তো সংখ্যাটা সেম
এর সামনের অঙ্কটার মতন আমাদের করতে হবে, ঠিক আছে। তো মূল্য ইজুগাল সংখ্যা ইন্টু পয়সা, মূল্য ইজুগাল সংখ্যা ইন্টু পয়সা, ঠিক আছে, সংখ্যা ইন্টু পয়সা, এটা তোমাদের লিখতে হবে, ঠিক আছে। তো যাই হোক আমাদের কিন্তু সংখ্যার দেওয়া আছে 3 ইন্টু 100 পয়সা, ঠিক আছে, 1 টাকা মানে 100 পয়সা, ঠিক আছে, 4 ইন্টু 50 পয়সা ইস টু 10 ইন্টু 10 পয়সা, ঠিক আছে। 0 0 অলরেডি আমরা কেটে দিলাম, ঠিক আছে। আচ্ছা 5 দিয়ে কাটলাম, এখানে 5 5 5 দুনা 10, এখানে 5 দুনা 10, 2 দিয়ে কাটলাম, এখানে 2 দিয়ে কাটলাম, এখানে 2, অর্থাৎ 3:2:1 থাকবে, ঠিক আছে। মান যোগ করলে আমাদের কিন্তু 6, এই 6 মানে আমাদের 102 টাকা, ঠিক আছে। ধরুন 10 পয়সার সংখ্যা বলছে, আগে 10 পয়সার মূল্য বের করবো, ঠিক আছে। আচ্ছা 102/6 ইন্টু কত আসবে আমাদের, 10 পয়সার মূল্য 1, ঠিক আছে। কাটলে কিন্তু আমাদের কত টাকা আসবে এখানে, আচ্ছা 6 × 6 6 7 42, অর্থাৎ 17 টাকা আসবে, ঠিক আছে। আচ্ছা এই 17 টাকা মানে আমাদের কী হবে, 17 টাকার সাথে আমরা 100 পয়সা গুণ করে দেবো, ঠিক আছে, তাহলে আমাদের পয়সা বের করবে। বাই আমরা 10 পয়সা দিয়ে ভাগ করলে আমাদের কিন্তু টোটাল আসবে 10 দিয়ে গুণ আছে, তো 170টি মুদ্রা আর কি, ঠিক আছে। ডি নম্বর অপশন আমাদের সঠিক উত্তর আসবে। তো নেক্সট দেখে নাও 27 নম্বর প্রশ্ন, এটা বলছে সেম, যেটা মুদ্রা আছে, ঠিক আছে, যা কিছু আছে মূল্যের অনুপাত দেওয়া আছে আর এখানে টাকা পয়সা দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে বলছে যে মুদ্রার সংখ্যা যদি দেওয়া থাকে তো সংখ্যা ইজুগাল, ঠিক আছে, বলতে পারি যে সংখ্যা ইজুগাল, ঠিক আছে, মূল্য বাই পয়সা আর কি, এটা আমাদের ফর্মুলা সাধারণত হবে, ঠিক আছে। যাই হোক তো তোমরা ফর্মুলাটা ইউজ করতে পারো, ঠিক আছে, বারবার আর কি, ঠিক আছে। তো মূল্য কিন্তু দেওয়া আছে আমাদের 13 কিন্তু 100 ইস টু 11/50 পয়সা ইস টু 7/25 পয়সা। 25 দিয়ে কাটলাম, নিচেটাকে কাটলাম 2, এটা কাটলাম 4, নিচে 4 আছে, এখানে 2 আছে, অর্থাৎ নিচে আমাদের লসাগু যাবে 4, ঠিক আছে। 4 প্রত্যেকটার সাথে আমরা গুণ করবো, ঠিক আছে। 13/4 ইন্টু 4 ইস টু 11/2 ইন্টু 4 ইস টু 7/1 ইন্টু 4, 2 দিয়ে কাটলাম 2, 4 4 কাটা গেল, অর্থাৎ 13 ইস টু 22 টু 4 7 28, যোগ করলে আমাদের আসবে এখানে 50 আসলো, 22 আর 28 যোগ করলে 50 আসবে আমাদের 63, ঠিক আছে। এই 63 মানে আমাদের কিন্তু 378, ঠিক আছে। তো এখানে বলছে যে 50 পয়সার মুদ্রা কত, তো 50 পয়সার মুদ্রার সংখ্যা, তো 50 পয়সার মুদ্রার সংখ্যা 22 কিন্তু আছে দেওয়া, তো 22 দিয়ে আমরা গুণ করলে বের হয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক সাধারণত 378/63, ঠিক আছে, 378/63 ইন্টু 22, 63 দিয়ে ভাগ করলে কিন্তু আমাদের থাকে 6, ঠিক আছে, 6 দুগুণা 12, 132টি মুদ্রা আমাদের কিন্তু এই নম্বর অপশন আসবে, ঠিক আছে। তো নেক্সট দেখে নাও 28 নম্বর প্রশ্ন, এখানে বলছে যে দুটি সম আয়তন পাত্রে 1/2 ও 1/3 অংশ দুধ ছিল, প্রত্যেক পাত্রে বাকি অংশ জল দিয়ে পূর্ণ করে অন্য পাত্রে ঢালা হলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত। তো এখানে দুটো পাত্র আছে, একটা হলো এখানে একটা মনে করে এ পাত্র, এখানে ধরো আমরা বি পাত্র ধরলাম, ঠিক আছে। তো এখানে যে দুটার মধ্যে, দুই অংশের মধ্যে আমাদের এক অংশ কিন্তু জল মানে দুধ দিয়ে পূর্ণ আছে আর এক অংশ কিন্তু জল আছে, ঠিক আছে। তো সেম এরকম আমাদের ধরতে হবে, ঠিক আছে। তো 2:1 জল আমরা সাধারণত ধরতে পারি, 2:2 জল এরকম আমরা মানতে পারি, ঠিক আছে। তো 1/2 প্লাস, ঠিক আছে, 1/3 ইস টু যে বাকি অংশ সেটা হলো আমাদের 1 থাকবে, 1/2 প্লাস এখানে তিনটার মধ্যে যদি একটা চলে যায় তাহলে মানে আমাদের থাকবে এখানে 2/3, ঠিক আছে। লসাগুগুলো আমাদের 6 আসে, তো 3 লক্ষ 3 দুগুণা 6 অর্থাৎ 3 থাকবে, এখানে 3 দুগুণা 6 অর্থাৎ এখানে 2 থাকবে ইস টু নিচে সেম লসাগু, তো 3, এখানে 2 দুগুণা আমাদের 4 থাকবে, নিচে কাটা গেল, ঠিক আছে, 6 6 কাটা গেল, তো 3 আর 2 যোগ করলে কিন্তু 5, ঠিক আছে, আর 3 আর 4 যোগ করলে কিন্তু 7, অর্থাৎ 5:7 আমাদের কিন্তু বি নম্বর অপশন সঠিক উত্তর হবে। তো নেক্সট দেখে নাও 29 নম্বর প্রশ্ন, এখানে বলছে যে একটি দোকানের চাল ও গমের দামের অনুপাত 5:2, চালের দাম 2:5 অনুপাতে এবং গমের দাম 3:5 অনুপাতে বৃদ্ধি পেলে বর্তমানে চাল ও গমের দামের অনুপাত কত হবে, ঠিক আছে। এরকম যদি অঙ্ক থাকে তাহলে আমরা এটা ধরতে পারি এটা চালের, এটা গমের, ঠিক আছে। তো 5 ইন্টু, ঠিক আছে, এখানে আমরা লিখতে পারি 4:, গম, যাই হোক 4:, গম আমরা লিখলাম না, ঠিক আছে। তো এখানে 2 টাকা থেকে 5 টাকা আমরা বৃদ্ধি পেল, অর্থাৎ 5/2 ইস টু, ঠিক আছে, কত এখানে গম হলো 3, আচ্ছা 2 থাকবে, ঠিক আছে। তো 5 টাকা থেকে 3 টাকা থেকে 5 টাকা বৃদ্ধি পেলো, তো 5/3, ঠিক আছে। তো যাই হোক আমাদের কিন্তু লসাগু হবে, ঠিক আছে, উপরে 5 কাটা গেল, এখানে 5/2 ইস টু এখানে 2/3 লসাগু করবো, ঠিক আছে। 3 ও 6, তো 5/2 ইন্টু 6 ইস টু 2/3 ইন্টু 6, 3 দিয়ে কাটলে এখানে 2, 3 দিয়ে 2 দিয়ে কাটলে এখানে 3, অর্থাৎ 3 5 15, অর্থাৎ থাকবে আমাদের 15 ইস টু 2 আমাদের 4, অর্থাৎ 15:4 আমাদের সি নম্বর অপশন সঠিক উত্তর হবে।
তো নেক্সট দেখে নাও 30 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে এ ও বি এর আগের বছরের বয়সে মানে আগের বছর আয়ের অনুপাত 2:3, ঠিক আছে। তাদের আয় এই বছর 2:5 এবং 1:3 অনুপাতে বৃদ্ধি পায়। তো এই বছর তাদের মোট আয় 28,000 টাকা হলে বি এর আয়ের অনুপাত কত? তো এখানে আমরা ধরতে পারি যে সাধারণত কীভাবে ধরবো, যে এ ইস টু বি এরকম ধরতে পারি। তো 2 × 5 বাই মানে 2 টাকা থেকে 5 টাকা আমরা বৃদ্ধি পেয়েছে, তো 2 × 5/2 ঠিক আছে। আচ্ছা 3 1 টাকা থেকে 3 টাকা বৃদ্ধি পেলে 3/1 হবে এরকম, ঠিক আছে। আগে আমরা অনুপাতটা বের করতে হবে, ঠিক আছে আমাদেরকে। তো এখানে 2 কাটা গেল, এখানে 5:3 দিকে আমাদের 9, ঠিক আছে। তো যোগ করলে কিন্তু একেবারে 14, এই 14 মানে আমাদের 28 আসে, ঠিক আছে। তো তো 9 মানে আমাদের কত হবে? তো তার মানে কি দেখো, তো বি এর মান চেয়েছে, ঠিক আছে। আচ্ছা 24 এখানে 28, ঠিক আছে। 28,000 বাই 14 ইন্টু 9 দিয়ে গুণ করবো, ঠিক আছে। তাহলে আমাদের বি এর মানটা চলে আসবে, আয় চলে আসবে, ঠিক আছে। 14 গুণ 28 অর্থাৎ আমাদের 2,000 টাকা। 2 দিয়ে গুণ করলে আমাদের আসে 18,000 টাকা, ঠিক আছে। 18,000 টাকা কিন্তু আমাদের বি এর আয় চলে আসে। এই নম্বর অপশন আমাদের কিন্তু সঠিক উত্তর হবে। তো নেক্সট দেখে নাও 31 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে 3টি সমান আয়তনের সমান মাপের গ্লাসে দুধ ও জলের অনুপাত যথাক্রমে, ঠিক আছে, 3:2, 7:3 এবং 11:4 মিশ্রণ 3টি নতুন পাত্রে ঢালা হলে দুধ ও জলের অনুপাত কত হবে, ঠিক আছে। এখানে দেখে নাও, ঠিক আছে। তো সাধারণত এখানে যে সম্পূর্ণ যে অংশটা সেখানে কিন্তু 5 অংশ, 2 আর 3 অংশ মোট সেটা হলো আমাদের 5, 3 আর 7 আর 3 যোগ করলে 10, 11, 4 যোগ করলে 15 অংশ, ঠিক আছে। তো প্রথমে আমাদের লিখতে পারি দুধ ইস্টু জল, ঠিক আছে। কীভাবে বানাতে পারি দেখো, আচ্ছা 3/5, ঠিক আছে। এটা নিচে করি, নিচে করলে ভালো হবে আমাদের। 3/5 প্লাস 7/10 প্লাস 11/15, এটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম। এটা হচ্ছে আমাদের দুধের অনুপাত। এরপরে আমাদের জলের অনুপাত বের করতে হবে, ঠিক আছে। তো 2/5 প্লাস, ঠিক আছে, 3/10 প্লাস 4/15, ঠিক আছে। তো লসাগু যদি আমরা মারি সাধারণত 30 লসাগু, ঠিক আছে। তো 5 6 × 3 = 18 আসবে, ঠিক আছে। আচ্ছা 3 × 2 = 30, 3 হবে, 3 × 7 = 21 প্লাস 15 দিয়ে ভাগ করলে 30কে 2, 11 × 2 = 22, ঠিক আছে। নিচেও সেম 30 লসাগু চলে আসবে, ঠিক আছে। 5 দিয়ে করলে 5 6 30, তো 6 2 আমাদের 12 প্লাস 10 দিয়ে করলে আমাদের 3 × 2 = 30, 3 3 9 প্লাস 15 দিয়ে করলে 2 2 4, 15 × 30, তো 2 2 আমাদের 4 2 8 আসবে, ঠিক আছে। 30 30 কাটা গেল অলরেডি। তো দেখো, তো 8 আর 22 আর 28 যোগ করলে কিন্তু আমাদের 40 আসে। 40 আর আমাদের কিন্তু 21 যোগ করলে 61, ঠিক আছে ইস্টু। আচ্ছা 8 আর 12 যোগ করলে কিন্তু 20 আসে। 20 আর 2 যোগ করলে আমাদের 29, অর্থাৎ 61:29 আমাদের কিন্তু এই নম্বর অপশন সঠিক উত্তর হবে। তো নেক্সট দেখে নাও 32 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে এ বি সি গ্লাসের আয়তনের অনুপাত 1:2:3 এবং তাদের সিরাপ ও জলের অনুপাত যথাক্রমে 1:2, 2:3, 3:4 মিশ্রণ 3টি নতুন পাত্রে ঢালা হলে তাতে সিরাপ ও জলের অনুপাত কত হবে, ঠিক আছে। দেখে নাও, তো সাধারণত এখানে আমরা লিখতে পারি সিরাপ ও জল, ঠিক আছে। সিরাপ তো 1 ইন্টু, ঠিক আছে, এখানে আমাদের যে টোটাল মিশ্রণ হলো 3, 1 আর 2 যোগ করলে, ঠিক আছে। তো 1/3 প্লাস 2, এই 2 দিলাম, ঠিক আছে। 2 ইন্টু আমরা করতে পারি 2/5, 2 আর 3 যোগ করলে কিন্তু 5 আসে, ঠিক আছে, প্লাস, ঠিক আছে। আচ্ছা 3 ইন্টু আমরা লিখতে পারি 3 আর 3/5, 3/5 এরকম ইস্টু দিয়ে 1 ইন্টু, ঠিক আছে, এই যে 2/3 প্লাস 2 ইন্টু 3/5, সরি 3/5 প্লাস, আচ্ছা 3 ইন্টু আমাদের 2/5 এরকম লিখতে পারি, ঠিক আছে। তো নিচে আমাদের কত লসাগু যাবে? 15 লসাগু যাবে, ঠিক আছে। 3 5 15, 3 5 15, তো 5 থাকলো, 5 অক্ষ 5 প্লাস 2 2 4, 3 5 15, 3 লসাগু, সরি 15 লসাগু, তো 3 ভাগফল থাকে, ঠিক আছে। তো 3 4 আমাদের কিন্তু 12 আসে। 5 দিয়ে বলে 3 থাকে, 3 3 9, 3 লং আমাদের 27 আসে, ঠিক আছে। ইস্টু দিয়ে দিলাম এখানে, নিচে সেম লসাগু আমাদের 15 আসবে, ঠিক আছে। আচ্ছা 3 দিয়ে ভাগ করলে 5, তো 5 গুণ আমাদের 10 প্লাস, ঠিক আছে। কী বললাম এবার দেখে নাও, তো তারপর দেখো 3 গুণা 6 আর 5 দিয়ে ভাগ করলে 3 থাকে, 3 3 9, 3 9 2 18 প্লাস, ঠিক আছে। আবার এটাকে 5 দিয়ে ভাগ করলাম, 3 থাকে, তো 3 3 9, 9 2 আমাদের 18 আসলো, ঠিক আছে। 15 15 আমাদের কাটা গেল। তো এখানে আমাদের দেখো 5 2 এ 7, 7 7 আমাদের 14, 4 হাতে থাকলো 1, ঠিক আছে। 1 1 2, 2 2 আমাদের কিন্তু 4, 44 আসলো, ঠিক আছে। আর এখানে লিখতে পারি আমাদের 18 36 আর 10 যোগ করলে কিন্তু 46, 46 আসে আর কি, ঠিক আছে। 46, 1836। তো যাই হোক এখানে 1836 হলে 46 আসে কিন্তু, ঠিক আছে। আচ্ছা তো কাটাকাটি করলে 2 দিয়ে কাটলে আমাদের সাধারণত 11, আচ্ছা 22 কিন্তু 23 থাকবে, ঠিক আছে। তো
তো 22:23 কিন্তু এখানে আমাদের কিন্তু অপশন নেই, ঠিক আছে। তো যাই হোক এখানে কিন্তু আমাদের গন্ডগোল আছে, তো আমাদের সঠিক উত্তর কিন্তু 22:23 কিন্তু সঠিক উত্তর হবে। তো নেক্সট দেখে নাও 33 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে দুটি সংকর ধাতুতে সোনা ও তামার অনুপাত যথাক্রমে, ঠিক আছে, 7:2 এবং 7:11। তো ওই দুই সংকর ধাতু সমানভাবে মিশিয়ে যে নতুন সংকর ধাতু পাওয়া যায় তাতে সোনা ও তামার অনুপাত কত, ঠিক আছে। তো এখানে আমাদের দুটা মিশ্রণ ধাতু আছে, তো একটাতে আমাদের 7 আর 2 যোগ করলে 9 অংশ টোটাল, এখানে 7 আর 11 যোগ করলে কিন্তু 18 অংশ টোটাল থাকে, ঠিক আছে। তো 7 আমাদের সোনা আর তামা বের করতে হবে, সোনা ইস্টু তামা, ঠিক আছে, এরকম বের করতে হবে তামা। তো 7 বাই হচ্ছে 9, ঠিক আছে, প্লাস 7/18। আচ্ছা, তো টোটালটা ধরলাম ইস্টু ধরলাম, ঠিক আছে। এখানে 2 বাই আমাদের 9 প্লাস এখানে আমাদের 11 আছে, 11/18। তো নিচে আমাদের 18 লসাগু দিয়ে দেবো, ঠিক আছে। 9 দুগুণ 18, তো 2 7 দুগুণ 14, ঠিক আছে। 14 প্লাস এখানে 7 থাকবে ইস্টু দিয়ে এখানে আমাদের 18 লসাগু, ঠিক আছে। 9 দুগুণ 18, তো 2 দুগুণ আমাদের 4 প্লাস এখানে 11, 18 কাটলাম, ঠিক আছে। যোগ করলে সাধারণত আমাদের আসে কি আসে এখানে 21 টু আমাদের কিন্তু 15 আসে। 3 দিয়ে কাটলে কিন্তু 3 7 21, 3 5 15, অর্থাৎ 7:5 আমাদের সি নম্বর অপশন সঠিক উত্তর হবে। তো নেক্সট দেখে নাও 34 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে সমগ্র পৃথিবীতে জল ও স্থলের পরিমাণের অনুপাত 1:3 এবং দক্ষিণ গোলার্ধে 1:9, উত্তর গোলার্ধে জল ও স্থলের অনুপাত কত হবে, ঠিক আছে। সাধারণত দেখে নাও যে তোমরা সমগ্র পৃথিবীতে যদি আমাদের এটা নর্থ ধরলাম, নর্থ পোল, এটা সাউথ পোল, ঠিক আছে। টোটালটা আমাদের 2 অংশ ধরলাম, তো এখানে নিশ্চয়ই 1 অংশ, এখানে 1 অংশ থাকবে, উত্তর দিকে 1 অংশ, দক্ষিণ দিকে 1 অংশ, ঠিক আছে। টোটালটা হলো 2 অংশ। তো দেখে নাও আমাদের তার মানে আমাদের দক্ষিণ গোলার্ধের কিন্তু দেওয়া আছে, এই মানটা আমাদের কিন্তু দেওয়া আছে, উত্তর গোলার্ধের মানটা আমাদের বের করতে হবে, আবার সমগ্র পৃথিবী কিন্তু মানটা দেওয়া আছে, ঠিক আছে। তো যাই হোক সমগ্র পৃথিবীতে কত আছে সেটা আমরা দেখব 2 ঠিক আছে। আচ্ছা, জল ও স্থলের পরিমাণ, ঠিক আছে, জলের মান আমাদের দেওয়া আছে সাধারণত 1, ঠিক আছে, 1/4। তো আমাদের যোগ হবে টোটাল অংশ থেকে, ঠিক আছে, বিয়োগ আমাদের দক্ষিণ গোলার্ধের মানটা আমরা বসিয়ে দেবো, ঠিক আছে, 1/10 ইস্টু দিয়ে, ঠিক আছে। নিচে লিখতে পারি 2 × 1 আচ্ছা 3/4, ঠিক আছে, 3/4 ঠিক আছে, মাইনাস 1 × আমাদের 9/10 চলে আসবে, ঠিক আছে, এরকম। আচ্ছা 2 দিয়ে আমাদের যে কাটি এখানে নিচে 2 থাকে, এই 2 দিয়ে আমাদের গেলে নিচে 2 থাকে, তো আমাদের 10 সাধারণত লসাগু নিয়ে নিলাম, ঠিক আছে। এখানে 2 থাকলো 5 × 10 অর্থাৎ 5, বিয়োগ 10 1 ইস্টু, ঠিক আছে। এখানে 10 লসাগু 5, 3 5 15, মাইনাস এখানে 9 চলে আসলো, 0 0 কাটা গেল আমাদের, এখানে থাকলো আমাদের 4 ইস্টু, এখানে থাকবে আমাদের কিন্তু সাধারণত কত এখানে 6। তো কাটলে আমাদের 2 দিয়ে কাটলাম, ঠিক আছে, 2:3 আমাদের অনুপাত চলে আসবে, বি নম্বর অপশন আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট দেখে নাও 35 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে একটি কুকুর একটি খরগোশকে তাড়া করলো। কুকুর যে সময়ে 5টি পদক্ষেপ ফেলে, খরগোশ সেই সময়ে 6টি পদক্ষেপ ফেলে, কিন্তু কুকুর 4টি পদক্ষেপ যত দূর যায়, খরগোশ 5টি পদক্ষেপ তত দূর যায়, ঠিক আছে। কুকুর ও খরগোশের বেগের অনুপাত কত? তো সাধারণত 5:2 আমাদের 6 লিখতে পারি, আর দিকে লিখতে পারি কত 4:5, 4:5। তো বজ্রগুণ হয়ে গেলে আমাদের এখানে বজ্রগুণ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা 5 5 25, 4 6 24। তো আমাদের এরকম অনুপাত আসবে, অনুপাতটা সাধারণত থাকবে 5/6, ঠিক আছে, 4/5। তো সামনে আমাদের কত আসবে, বজ্রগুণ হয়ে যাবে, ঠিক আছে, 25/24, অর্থাৎ 25 আমাদের 24 সঠিক উত্তর হবে, বি নম্বর অপশন। নেক্সট দেখো 36 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে 200 গ্রাম সংকর ধাতুতে জিঙ্ক ও তামার অনুপাত যথাক্রমে 5:3, কত গ্রাম তামা মেশালে নতুন মিশ্রণে জিঙ্ক ও তামার অনুপাত 3:4 হবে, 5 হবে, ঠিক আছে। তো যাই হোক 200 গ্রাম তামা আছে আমাদের টোটাল, ঠিক আছে। এখানে অনুপাত আছে 5:3, তো যোগ করলে কিন্তু 8 হয়। এই 8 মানে আমাদের 200, 8 দিয়ে কাটলাম আমাদের 25 আসলো, ঠিক আছে। তো এখানে আমাদের 5 মানে আমাদের কত 125, ঠিক আছে, আর 3 মানে আমাদের কিন্তু 75, ঠিক আছে। তো যাই হোক কত গ্রাম মানে কত গ্রাম তামা মেশালে এবার, ঠিক আছে, সুতরাং দিয়ে আমরা লিখতে পারি তামা, কিন্তু তামার মান কত আমাদের 75, ঠিক আছে, অর্থাৎ 125/75 প্লাস x গ্রাম তামা মিশিয়েছে, তারপরে আমাদের অনুপাত দাঁড়িয়েছে 3/5। তো বজ্রগুণ করলে আমাদের 625 আসে, ইজুগাল 3 25 3 7 21, 225 আসে, প্লাস 3x, অর্থাৎ লিখতে পারি 3x = 625 বিয়োগ 225, ঠিক আছে। আচ্ছা 3x = 25 25 আমাদের চলে গেল, তো 600 থেকে আমাদের 200 বিয়োগ করে কিন্তু 400 অলরেডি থাকে, অর্থাৎ 3x আচ্ছা x আমাদের বজ্রগুণ হয়ে যাবে, ঠিক আছে, 400/3, অর্থাৎ আমরা লিখতে পারি 400/3 মানে 133 সমস্ত 1/3 আমাদের সঠিক উত্তর হবে, ডি নম্বর অপশন, ঠিক আছে।
দেখে নাও, ঠিক আছে। একটি বাস ও একটি অটোর গতিবেগের অনুপাত 9:5। অটোটি 5 ঘন্টায় 75 কিমি গেলে বাসটি 4 ঘন্টায় কতটা পথ অতিক্রম করবে? তো 5 ঘন্টায় 75, তো 5 ঘন্টায় যদি আমাদের 75 কিমি যায়, তো 5 দিয়ে ভাগ করলে কিন্তু 1 ঘন্টায় আমাদের আসবে কত? 15 কিমি, ঠিক আছে। তো অনুপাত বলছে, ঠিক আছে। আচ্ছা, অনুপাত যদি হয় আমাদের বাসের অনুপাত, ঠিক আছে। তো যাই হোক, আমরা কিন্তু লিখবো যে বাস এটা কিন্তু অটোটি, ঠিক আছে, অটোটি 5 যায়, 5, ঠিক আছে। আচ্ছা, 15/5 ইন্টু 9, ঠিক আছে, 3 5 15, অর্থাৎ 3 লং 27, 27 কিমি ঘন্টা সে বাসটি যাবে। তো 4 ঘন্টায় কতটা পথ যাবে? তো 4 দিয়ে গুণ করলে কিন্তু আমাদের আসবে 4 7 28, অর্থাৎ 108 কিমি আমাদের রাস্তা আসবে, ঠিক আছে। 108 কিমি আমাদের সি নম্বর অপশন। তো নেক্সট দেখে নাও 38 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে দুটি বইয়ের মূল্য, 5টি খাতার মূল্য এবং 3টি খাতার মূল্য, 11টি পেনের মূল্য সমান আর কি। যাই হোক, ইজুগাল দিয়ে আছে, ঠিক আছে। 110টি পেনের পরিবর্তে কটি বই পাওয়া যাবে? এখানে 2:5 আমাদের 5 লিখতে পারি, আর এখানে লিখতে পারি যে 3:11, ঠিক আছে। 3 2 6, 3 5 15, 5 55, ঠিক আছে। এই 55 মানে আমাদের কিন্তু 110, ঠিক আছে। তো এই কটি বই, এই তো বইয়ের মূল্য এটা, ঠিক আছে। তো বই মানে কত হবে দেখো, আমাদের 110/55 ইন্টু আমাদের 6, 55 দিয়ে 110কে কাটলে 2, অর্থাৎ 6 দিন আমাদের 12টি বই পাওয়া যাবে। আমাদের এই নম্বর অপশান সঠিক উত্তর হবে। তো এরপর দেখো 39 নম্বর প্রশ্ন। এখানে বলেছে যে একজন দক্ষ, একজন অর্ধদক্ষ, একজন অদক্ষ শ্রমিক যথাক্রমে 7 8 10 দিন কাজ করে মোট 369 টাকা মজুরি পান, ঠিক আছে। তাদের কাজের অনুপাত 1/3, 1/4, 1/6 হলে প্রতিটি দক্ষ শ্রমিক কত টাকা পাবে, ঠিক আছে, পান আর কি। তো তাদের আগে আমরা কাজের অনুপাতটা বের করতে হবে, ঠিক আছে। অনুপাত কিন্তু দেওয়া আছে, তাহলে আমাদের মেন যে অনুপাতটা সেটা আমাদের বের করতে হবে। 1/3, তো আমাদের কিন্তু লসাগু কিন্তু 3 4 6, লসাগু কিন্তু 12 হবে। তো 12 দিয়ে আমরা প্রত্যেকটা গুণ দিয়ে দিব, ঠিক আছে। 1/3 ইন্টু 12, 1/4 ইন্টু 12 ইস্টু 1/6 ইন্টু 12, 6 দিয়ে কাটলাম 2, 4 দিয়ে কাটলাম 3, ঠিক আছে, 3 দিয়ে কাটলাম 4, অর্থাৎ 4:3:2 আমাদের কিন্তু অনুপাত চলে আসলো, ঠিক আছে। তো এটা কিন্তু কাজের অনুপাত, ঠিক আছে। কাজ যেরকম কাজ করবে সেরকম সে মজুরি পাবে, তাই তো। তো আমরা দিন সংখ্যাটা আমরা গুণ করতে পারি, 7 8, এখানে কিন্তু 10, তো বছর গুণ করলে আমাদের গুণ হয়ে যাবে, ঠিক আছে, অলরেডি, ঠিক আছে। তো দেখে নাও 4 7 28 ইস্টু 3, আচ্ছা 4 7 28 ইস্টু 3 8 24 টু 20, ঠিক আছে। তো 2 দিয়ে আমাদের কমন নিতে পারি 14, ঠিক আছে। আর এখানে আমরা নিতে পারি 12, এখানে কিন্তু 10, আবার একবারে 4 দিয়ে অবশ্য কমন যাবে, ঠিক আছে, 4 দিয়ে যাবে অবশ্য। তো 4 7 28, ঠিক আছে, 4 6 24, 4 5 20, তো 7 6 5 আমাদের কিন্তু অনুপাত চলে আসলো, ঠিক আছে। তো যোগ করলে, আচ্ছা 6 আর 7 যোগ করলে 13, 13 আর 5 যোগ করলে 18, 18 মানে কিন্তু আমাদের কিন্তু কত আসবে? 339, ঠিক আছে। তো যাই হোক, এই 18 মানে আমাদের কিন্তু 369 আসবে, ঠিক আছে। তো যাই হোক, আমাদের 369/18। এবার বলছি যে দক্ষ শ্রমিক, দক্ষ মানে প্রথমটার মান, ঠিক আছে, প্রথমটা আমাদের 7 আছে, তো 7 করে দেবো, ঠিক আছে। এবার যে এই কত দিনের মান পাবে সেটা আমাদের কিন্তু 7 দিনের, ঠিক আছে। তো আমরা কি করব, 7 দিয়ে আবার ভাগ করবো, তাহলে আমাদের যে প্রতিদিনে যে টাকাটা সেটা আমাদের কিন্তু চলে আসবে। 7 7 আমাদের কেটে গেল, ঠিক আছে। এবার সাধারণত 9 দিয়ে যদি আমরা কাটি, এখানে নিচে 2 থাকলো, 9 দিয়ে কাটলে 4 লং 36, 9 9, অর্থাৎ 41 আমাদের আসলে কিন্তু এখানে 400, সরি 401, 401, 4 লং 36, 9 দিয়ে কাটলে, ঠিক আছে, 400, আচ্ছা সাধারণত তোর কিন্তু আমাদের 9 দিয়ে ভাগ করার পর আমাদের 401 আসে, ঠিক আছে। 400, সরি 401 না, আচ্ছা 39 আসে, ঠিক আছে। 39 কিন্তু, সরি 39 না, 31 আসে, 31 আসে, ঠিক আছে। তো সরি, এখানে নিচে কিন্তু আমাদের 7 হবে না, ঠিক আছে। 7 দিন কথা বলেনি, এখানে প্রতিটি দক্ষ বলছে, ঠিক আছে। তো এখানে আমাদের 9 দিয়ে কাটলে কিন্তু আমাদের 41 আসবে, ঠিক আছে। 71, সরি 41 আর 7 গুণ করলে আমাদের আসে সাধারণত, দেখে নাও 41 7 7 4 7 28, আর এখানে 7, ঠিক আছে। তো 2 দিয়ে যদি আমরা ভাগ করি, 14 2 28 কিন্তু, ঠিক আছে। এখানে 7 থাকে, ঠিক আছে। তার মানে এখানে 3 2 6, 3 2 6 আসবে, এখানে 3 আসবে, এখানে থাকবে 1, ঠিক আছে, 1 থাকবে, এখানে পয়েন্টের জন্য আমাদের 0, অর্থাৎ 5 10, অর্থাৎ 143.5 আমাদের কিন্তু আসবে বি নম্বর অপশন। তো নেক্সট দেখে নাও 40 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে কোনো ত্রিভুজের 3টে বাহু 5 6 8 এর সমানুপাতিক, বৃহত্তম ক্ষুদ্র ও ক্ষুদ্রতম বাহুর সমষ্টি 39 সেমি হলে মধ্যম বাহুর দৈর্ঘ্য কত হবে, ঠিক আছে। তো এখানে 5 আর 6, তো এখানে বলছে ক্ষুদ্রতম বৃহত্তম মান, তো 5 আর 8 যোগ করলে 13, 13 মানে আমাদের 39 আসে, ঠিক আছে। আচ্ছা, তো মধ্যম বাহু, ঠিক আছে, 6, আমাদের কিন্তু 39/13 ইন্টু 6 আসবে, ঠিক আছে।
3×3 = 39, 3×6 = 18, অর্থাৎ 18 সেমি আমাদের সি নম্বর অপশন সঠিক উত্তর হবে। নেক্সট দেখে নাও 64কে 3 ভাগে বিভক্ত করো যেন তারা 2, 4 আর এক্স এর সাথে সমানুপাতিক হয়। ক্ষুদ্রতম অংশ 10^3 হলে এক্স এর মান কত? ঠিক আছে, তো যাই হোক আমাদের কিন্তু দেখতে হবে যে 2, 4 আর এক্স, ঠিক আছে, এরকম মানগুলি আছে। ঠিক আছে, তো ক্ষুদ্রতম মান কিন্তু আমাদের দেওয়া আছে 10^2/6, আচ্ছা 3, ঠিক আছে। আচ্ছা যদি আমরা অপশন ট্রাই করি তাহলে আমাদের কিন্তু ভালো হবে। ঠিক আছে, তো এখানে আমরা 6 বসিয়ে দিলাম। ঠিক আছে, এখানে যদি আমরা 4 বসি, এখানে 2, তো আমাদের অনুপাত বসানো এরকম সিস্টেম। ঠিক আছে, তো ক্ষুদ্রতম মান আমাদের কিন্তু 2 আছে। ঠিক আছে, আচ্ছা তো এক্স ধরলাম 2x, 4x আর আমাদের 6x। ঠিক আছে, তো যোগ করলে কিন্তু সাধারণত আমাদের কিন্তু 16x আসে। ঠিক আছে, 2, 4 2, 8 2, 4 8, 8 আর 6 16, আচ্ছা 14, 14 না 12 আসে। ঠিক আছে, আচ্ছা 12x আসে। ঠিক আছে, তো বোঝা গেল। তো 2x মানে আমাদের 10^2/3। ঠিক আছে, তো গুণ করলে আমাদের সাধারণত আসে 2x বজ্রগুণ হবে 3×30 = 32, 32 আমাদের 3 এরকম হবে। ঠিক আছে, 2 দিয়ে কাটলে আমাদের কিন্তু x এর মান আমাদের কিন্তু 16/3 আসে। ঠিক আছে, তো আমরা কিগুলো x এর মানটা আমরা এখানে বসিয়ে দেবো, তার মানে আমাদের 64 প্রমাণিত হচ্ছে কিনা সেটা আমরা দেখবো। ঠিক আছে, আচ্ছা 12 × 16/3, 3 দিয়ে কাটলে এখানে 4, তার মানে 4 16 আমাদের 64 আমাদের প্রমাণিত হয়ে গেল। তার মানে আমাদের যে এই নম্বর অপশন আমরা ধরেছিলাম সেটা কিন্তু আমাদের সঠিক উত্তর হবে। ঠিক আছে, তো নেক্সট দেখে নাও 42 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে কিছু গরু ও পায়রার মধ্যে পায়ের সংখ্যা মাথার সংখ্যার দ্বিগুণের থেকে 12 বেশি, গরুর সংখ্যা কত? ঠিক আছে, তো গরু আমরা ধরলাম x আর পায়রা ধরলাম আমরা y। ঠিক আছে, তো পায়রার কিন্তু কটা পা? আমাদের সাধারণত 2টা পা। ঠিক আছে, আর গরুর মধ্যে 4টা পা। ঠিক আছে, তো এখানে বলছে যে তাদের পায়ের সংখ্যা, ঠিক আছে, 4x + 2y = হলো তাদের মাথার সংখ্যার দ্বিগুণ। আচ্ছা দ্বিগুণ তার মানে মাথার সংখ্যা x + y হবে। ঠিক আছে, প্লাস কত? 12 বেশি হবে। ঠিক আছে, আচ্ছা 4x + 2y = 2 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, 2x + 2y প্লাস কত হবে আমাদের 12, এখানে +2y, এদিকে +2y আমাদের কাটা গেল, কারণ এদিকে একই রকম যদি থাকে সিস্টেম +2y আছে তাহলে আমাদের কাটা থাকবে ইজুগালের ডানে বাই যদি একই রকম থাকে। ঠিক আছে, তো 4x - 2x = আমাদের 12, আচ্ছা 4 থেকে 2 বিয়োগ করলে কিন্তু 2x আসে = 12, 2 দিয়ে কাটলাম x আমাদের 6 আসে। ঠিক আছে, তো আমাদের কিন্তু এটা আমাদের কিন্তু গরু সংখ্যা বলছে, প্রথমে আমরা x ধরলাম। ঠিক আছে, তো গরু সংখ্যা আমাদের 6 বের হয়ে গেছে, তো আমাদের ডি নম্বর অপশন সঠিক উত্তর হবে। তো নেক্সট দেখে নাও 43 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে 675 টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যদি তারা প্রত্যেক 5 টাকা করে কম পেত, তবে তাদের অংশের অনুপাত 1:3 অনুপাতে হয়। ঠিক আছে, সি কত টাকা পাবে? তো 5 টাকা করে আমরা বের করবো। ঠিক আছে, আচ্ছা এ যদি 5 টাকা পায়, এও 5 টাকা, সিও 5 টাকা। ঠিক আছে, এ বি সি প্রত্যেকে 5 টাকা করে, তাহলে 3 জনের হলে আমাদের 15 টাকা হবে। তো 15 টাকা আমরা বিয়োগ করবো। ঠিক আছে, 675 বিয়োগ 15 বিয়োগ করলে কিন্তু 660 আসে। ঠিক আছে, তারপর আমাদের এই টাকাটাকে 1:3 অনুপাতে ভাগ করেছিলাম। ঠিক আছে, তো 1 2 3 যোগ করে কিন্তু 6 আসে। ঠিক আছে, 6 মানে আমাদের 660 টাকা। এবারে সিন মানে আমাদের 3 আছে, 3 দিয়ে আমরা গুণ করব, তো এখানে 110 আসে। ঠিক আছে, 6 দিয়ে কাটলে তো আমাদের 330 আসে। ঠিক আছে, বাট যে সি যে আমাদের যে প্রথমে যে 5 টাকা করে যে কম কেটে নিয়েছিল, তো ওই 5 টাকা আমরা কি করব? অ্যাড করব, অর্থাৎ 335 টাকা আমাদের টোটাল অংশ আসবে। ঠিক আছে, এটা আমাদের সি নম্বর অপশন। তো নেক্সট দেখে নাও 44 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে 34,000 টাকা 2জন পুরুষ 3জন মহিলা 5জন বালকের মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে একজন পুরুষ, একজন মহিলা ও একজন বালককে প্রাপ্ত অর্থের অনুপাত 3:1 হয়। ঠিক আছে, আচ্ছা একজন পুরুষ কত টাকা পাবে? ঠিক আছে, তো আমাদের যে প্রাপ্ত টাকা সংখ্যা আর যে অর্থের যে অনুপাত সেটা আমরা গুণ করবো। ঠিক আছে, আচ্ছা এখানে পুরুষ ইস্টু মহিলা ইস্টু এখানে বালক লিখতে পারি। ঠিক আছে, তো পুরুষ 2জন আছে, মহিলা 3জন আছে, বালক আছে 5জন, আর এখানে আমাদের যে অনুপাতটা 3 আছে পুরুষের, আর মহিলার হচ্ছে 2, আর বালকের হচ্ছে 1। ঠিক আছে, তো যদি আমরা গুণ করি প্রত্যেকে, ঠিক আছে, 3 দুগুণা 6, 3 দুগুণা 6, 5 একে 5, অর্থাৎ 6:6:5। ঠিক আছে, যে তাদের অর্থের পরিমাণ 6 6 3 6 18, 18 থেকে 1 বিয়োগ করলে 17 থাকে, তো 17 আমাদের যোগফল চলে আসলো। ঠিক আছে, এই 17 মানে আমাদের 34,000 টাকা। ঠিক আছে, 34,000 টাকা ভাগ করলাম। এবার বলছে একজন পুরুষ কত পাবে? তো আমাদের যে পুরুষের অনুপাত সেটা আমাদের কিন্তু 6 আছে। ঠিক আছে, বাট এখানে কিন্তু 2জন পুরুষে 2 দিয়ে আমরা ভাগ করে দিব। ঠিক আছে, আচ্ছা 17 দুগুণে কিন্তু 34, 34 আমরা কাটা গেল, তাহলে আমাদের পড়তে গেলো এখানে 1,000, অর্থাৎ আমাদের 6 দিয়ে গুণ করলে আমাদের কিন্তু 6,000 টাকা হবে এই নম্বর অপশন।
তো নেক্সট দেখে নাও 45 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে এ ও বি এর মাসিক আয়ের ও ব্যয়ের অনুপাত যথাক্রমে 2:3, 5:3। যদি প্রত্যেকে মাসে এত টাকা সঞ্চয় করে, মানে 1000 টাকা সঞ্চয় করে, তবে বি এর মাসিক আয় কত হবে? ঠিক আছে, তো সাধারণত আমরা ধরে নিই যদি আয় থেকে যদি আমরা সঞ্চয় যেগুলো কিন্তু ব্যয়, অর্থাৎ যে টাকা আমরা মানে রোজগার করি, মানে রোজগার অর্থাৎ আমরা যে টাকা আমরা কামাই করলাম, অর্থাৎ যে টাকা আমরা উপার্জন করলাম, সেখান থেকে আমরা যে খরচা করব, ঠিক আছে, খরচা করার পর যেটা বাঁচবে সেটাই কিন্তু আমাদের সঞ্চয় থাকবে। অর্থাৎ আয় থেকে সঞ্চয় বিয়োগ করার পরে আমাদের কিন্তু ব্যয়, অর্থাৎ যে খরচের যে টাকা থাকবে সেটা কিন্তু আমাদের বাকি থাকবে। ঠিক আছে, তো দেখে নাও, তো আয়ের অনুপাত, তো আয়ের আমাদের অনুপাত কত ধরলাম এখানে 3x আর একটা আমাদের 2x। ঠিক আছে, তো এটা এর আয়, এটা হলো আমাদের বি আয়। ঠিক আছে, তো এই আমাদের এটা কিন্তু কাজে লাগবে, দেখে নাও। ঠিক আছে, সাধারণত 3x মাইনাস, ঠিক আছে, 1000 বাই 2x মাইনাস 1000 ইজুগাল 5/3। তো বজ্রণ হবে, ঠিক আছে, 3 3 9, 9x, 5 10, তো মাইনাস 10x আসবে ইজুগাল, তো আমাদের এখানে কিন্তু অলরেডি কিন্তু মাইনাস 1000 কিন্তু আমাদের কমন নিয়ে নিলাম। ঠিক আছে, ইন্টু 5, এটা নিচের সামনে আসবে। ঠিক আছে, 3 নিচেটা সবসময় সামনে চলে আসবে, 3 - 5 এরকম আসবে। ঠিক আছে, তো -5 না 5, 5টা উপরে থাকবে, -3 নিচে থাকবে। ঠিক আছে, তো যাই হোক এরকম থাকলো আর কি। ঠিক আছে, তো -1x ইকুয়াল -1000 ইন্টু 2 কাটলে আমাদের এক্সের মান আমাদের কিন্তু 2000 অলরেডি থাকে। ঠিক আছে, তো এবার এক্সের মান যদি 2000, তো 2 আমাদের কি 4 আসবে, 4000 আসবে। 4000 আয় আমাদের বি এর আয়, ডি নম্বর অপশন আমাদের সঠিক উত্তর হবে। তো নেক্সট দেখে নাও 46 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে পরপর 2 বছরে আমার আয়ের অনুপাত 2:3 ও ব্যয়ের অনুপাত 5:9। দ্বিতীয় বছরে আমার আয় 45,000 টাকা এবং প্রথম বছরে আমার ব্যয় 25,000 টাকা হলে 2 বছরে আমার মোট সঞ্চয়ের অনুপাত কত হবে? দেখে নাও। ঠিক আছে, তো ধরে নিলাম আমাদের যে আয়টা, ঠিক আছে, এখানে লিখতে পারি আয়, এখানে লিখতে পারি ব্যয়, এখানে লিখতে পারি মানে সঞ্চয়। ঠিক আছে, যাই হোক, তো আয় আমাদের কিন্তু এখানে প্রথম বছর, এখানে প্রথম বছর, এখানে আমাদের দ্বিতীয় বছর, দ্বিতীয় ধরলাম আর কি, এখানে প্রথম ধরলাম আর কি। ঠিক আছে, তো দেখে নাও প্রথম বছর যে একটা আমার আয় 2x আর দ্বিতীয় বছর আমাদের 3x। ঠিক আছে, আর যেটা ব্যয় হলো আমাদের 5y আর 9y। ঠিক আছে, এরকম। তো প্রথম বছরে আমার আয় কত, দ্বিতীয় বছরে আমার আয় কত 45,000, অর্থাৎ 3x মানে আমাদের 45,000, 3,000 3 দিয়ে কাটলে আমাদের কিন্তু 15,000 অলরেডি থাকে। ঠিক আছে, তো এক্সের মান যদি আমাদের কত থাকবে, এক্সের মান আমাদের 15,000 থাকবে। তো 15 × 30, অর্থাৎ প্রথম বছরের যেটা আয় সেটা আমাদের কিন্তু 30,000 টাকা। ঠিক আছে, বোঝা গেল? তো দেখে নাও। ঠিক আছে, এরপর বলছে যে প্রথম বছরে আমার ব্যয় কত আমাদের 25,000 টাকা, 5y মানে আমাদের 25,000 টাকা, অর্থাৎ 5 দিয়ে কাটলে আমাদের 5,000 টাকা করে থাকে। ঠিক আছে, তো 5 হলো আমাদের 45,000 টাকা হবে, এটা ব্যয়। তো যতটা আয় আমরা দ্বিতীয় বছরে করেছিলাম ততটা আমরা ব্যয় করেছিলাম, অর্থাৎ 0 টাকা আমাদের সঞ্চয়। তো যতটা আয় আমরা 30,000 টাকা করেছিলাম তার থেকে 25,000 টাকা আমরা খরচা করেছিলাম, অর্থাৎ ব্যয় করেছিলাম। তো মোট থাকলো আমাদের কত টাকা সঞ্চয়, 5,000 টাকা। তো টোটাল যে আমাদের মোট আসবে সঞ্চয় সেটা আমাদের কিন্তু 5,000 টাকা কিন্তু আসবে। তো এখানে বলছে যে মোট সঞ্চয় কত, 2 বছর আর কি, 2 বছরে কিন্তু আমাদের মোট সঞ্চয় 5,000 টাকা। বোঝা গেল? এটাই আমাদের উত্তর হবে। তো নেক্সট দেখে নাও যে এ ও বি এর মাসিক আয় ও মাসিক ব্যয়ের অনুপাত 5:6 এবং 3:4। যদি তারা মাসে যথাক্রমে 1800 টাকা এবং 1600 টাকা সঞ্চয় করে, এবং তবে বি এর মাসিক আয় কত হবে? ঠিক আছে, এরকম বসাতে হবে আমাদের। তো আয়টা সাধারণত কী ধরতে হবে, 5x আর একটা হলো 6x। ঠিক আছে, এটা এ, এটা বি। ঠিক আছে, তো 6x মাইনাস যে সঞ্চয়, যেটা আয় থেকে সঞ্চয় বিয়োগ করলে আমাদের ব্যয় আসে। ঠিক আছে, তো 6x মাইনাস 1800 বাই, আচ্ছা এখানে 5x আছে, 5x এখানে 6x নিচে থাকবে। ঠিক আছে, 6x মাইনাস 1600 ইজুগাল, ঠিক আছে, 3/4 এরকম হবে। ঠিক আছে, তো বজ্রগুণ করলে 3 4 4 5 20 আসে, 20x। ঠিক আছে, তো 20x মাইনাস আমাদের কিন্তু এখানে থাকবে কত, 3 6 18x। ঠিক আছে, ইজুগাল দিয়ে দিলাম। তো এখানে কমন নেই, কমনের মধ্যে আমাদের 100 কমন নিয়ে নিলাম। ঠিক আছে, -100 কমন নিয়ে নিলাম। আচ্ছা -100 আমরা কম নিয়ে নিলাম। ঠিক আছে, তো তার মধ্যে 18 দিয়ে যদি আমরা গুণ করি, ঠিক আছে, সাধারণত 4 18 আমাদের কিন্তু নিচেরটা সামনে হবে। ঠিক আছে, না উপরেরটা নিচের সামনের দিকে থাকবে,
আচ্ছা 3 × 48, ঠিক আছে, 48 বিয়োগ, ঠিক আছে, আর 3 × 18 কিন্তু 3 × 4 = 32, অর্থাৎ 72 চলে আসবে এরকম। তো 20 থেকে 18 বিয়োগ করলে -2x থাকবে, ঠিক আছে, তো এখানে মাইনাস আছে, তো -100 ইন্টু এখানে আছে -72 থেকে 48 বিয়োগ করলে এখানে সাধারণত থাকে 4, হাতে থাকবে 8 থেকে 12 বিয়োগ করলে 4 থাকে, হাতে থাকবে 1, 1 আর 4 যোগ করলে কিন্তু 3, 5, তো 7 থেকে 5 বিয়োগ করলে 2, তো মাইনাস মাইনাসে আমাদের কিন্তু প্লাস হয়ে গেল, ঠিক আছে, 2 দিয়ে করলে কিন্তু 12, অর্থাৎ এক্স এর মান কিন্তু আমাদের 1200 চলে আসলো, ঠিক আছে। এখানে বলছে যে বি এর মাসিক আয় কত, বি এর আয় কত 6x, তো 6 × 1200 অর্থাৎ 7200 টাকা আমাদের আয় থাকবে। এটাই আমাদের ডি নম্বর অপশন সঠিক উত্তর হবে। তো নেক্সট দেখে নাও 48 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে 3টি ক্লাসের ছাত্র সংখ্যার অনুপাত 2:3:5, যদি প্রতি ক্লাসে 20 জন ছাত্র বৃদ্ধি পায় তবে নতুন ছাত্র সংখ্যার অনুপাত 4, 5 আর 7 প্রাথমিক মোট সংখ্যা কতজন বৃদ্ধি পাবে, ঠিক আছে। তো এখানে 3টি ক্লাসের ছাত্র সংখ্যা, প্রত্যেকটারে কিন্তু আমাদের ছাত্ররা দেওয়া আছে, প্রতি ক্লাসে কি 20 জন করে ছাত্র পাবে, ঠিক আছে। তো যাই হোক আমাদের যে প্রথমে যে ছাত্র সংখ্যা সেটা ধরতে হবে, ঠিক আছে। আচ্ছা 2x, একটা হলো 3x, আর একটা হলো আমাদের 5x, ঠিক আছে। তো টোটাল যে মোট হলো 3 2 5, 5 5 10, অর্থাৎ 10x, ঠিক আছে, বোঝা গেল। তো 2x প্লাস 20 জন বৃদ্ধি পেয়েছে। আচ্ছা আমরা প্রথম দুটো দিয়ে ধরবো, প্রথম দুটো দিয়ে ধরলে আমাদের কিন্তু প্রথম দুটারে মান বসাতে হবে, ঠিক আছে। আচ্ছা 3x প্লাস 20 ইজুয়াল হলো 4/5, ঠিক আছে। তো বছরগুলো 3 5 × 10, 10x, ঠিক আছে। এখানে 3 4 12, 12x আছে, ঠিক আছে। তো 20 কমন চলে গেল, এখানে 4 - 5 চলে আসলো, ঠিক আছে। আচ্ছা বিয়োগ করলে 10 থেকে বিয়োগ করলে আমাদের -2x আছে, ঠিক আছে। তো 20 × -1, তো মাইনাস মাইনাস আমাদের কেটে গেল, 20 দিয়ে কাটলে এখানে 10, অর্থাৎ x এর মান আমাদের কিন্তু 10 চলে আসলো। তো x এর মান আমাদের পোর্ট করতে হবে, ঠিক আছে। তো 10 × 10 অর্থাৎ আমাদের কিন্তু 100 সি নম্বর অপশন আমাদের সঠিক উত্তর হবে। তো এরপর দেখো 49 নম্বর প্রশ্ন। এটা কিন্তু তোমাদের কিন্তু অনেকটা টাফ ক্যাটাগরির মতো, এটা সাধারণত পরীক্ষায় আসে না, ঠিক আছে। যাই হোক খুব কমে আসে, ঠিক আছে। এ বি সি এর মাসিক আয় ও ব্যয়ের অনুপাত যথাক্রমে 7, 9 আর 12, এটা কিন্তু আয়, ঠিক আছে। এবার ব্যয়ের অনুপাত যেটা আমাদের আসবে 8, 9, 12, 15, ঠিক আছে। যদি এ এর আয়ের 1/4 অংশ সঞ্চয় করে বি, ওই এ বি সি এর সঞ্চয়ের অনুপাত কত। তো সাধারণত আমার যে আয়ের সেটা আমরা করতে পারি, এটা এ ধরলাম, এটা বি ধরলাম, এটা সি ধরলাম, ঠিক আছে। তো যাই হোক এখানে আমাদের আয় কত হবে, এখানে নিচে নিচে করি তাহলে ভালো হবে, ঠিক আছে। আচ্ছা এখানে এ ধরলাম, এটা বি ধরলাম, এটা ধরলাম আমরা সি, ঠিক আছে। তো দেখে নাও, ঠিক আছে, এটা আয় এ ধরলাম, এটা বি ধরলাম, এটা সি ধরলাম, ঠিক আছে। তো এখানে আমরা ধরলাম আয়, ঠিক আছে। এখানে ধরলাম আমরা ব্যয়, এটা ধরলাম আমরা সঞ্চয়, এরকম করলাম, ঠিক আছে। আয় ব্যয় সঞ্চয়, ঠিক আছে। তো আয় আমাদের কত, এখানে 7x, এখানে 9x, আর হলো আমরা 12x, আর ব্যয় হলো আমাদের যেটা ব্যয় আমরা বিয়োগ করব, ঠিক আছে। এখানে সাধারণত 8y ধরবো, ঠিক আছে, আর এখানে 9y ধরবো, এখানে 15y ধরবো, ঠিক আছে। তো এখানে যে আমাদের সঞ্চয় সেটা আসবে আমাদের কত, আয়ের 1/4 অংশ, অর্থাৎ 7 × 7x ইন্টু কত আসবে 1/4, এরকম আমাদের আসবে। সুতরাং এটা দিয়ে আমরা এই যে বাকি যে নিয়মগুলো সেটা আমরা করতে হবে, ঠিক আছে আমাদেরকে। তো এটা আমাদের কি সঞ্চয় চলে আসলো, এটাও আমাদের সঞ্চয়, ঠিক আছে, ঠিক আছে। তো দেখে নাও আমাদের কিন্তু একবার সঞ্চয় চলে আসলো, ঠিক আছে। তো সাধারণত আমাদের কি লিখতে হবে, 7x - 8y = 7x/4, এরকম আমাদের করতে হবে, ঠিক আছে। তো আমরা এটা কি করব, বজ্রগুণন করবো, ঠিক আছে, বা x এর মানটাকে ওদিকে পোর্ট করে নিয়ে দেবো। তো এখানে x এর মান যদি পোর্ট করে নিয়ে আসি তো -7x থাকে, তো নিচে আমরা এই 7x কে কাটা দিয়ে দেবো, ঠিক আছে। তো -8y = 4 লসাগু, ঠিক আছে। তো 7x - 4 = 28 x, ঠিক আছে, লিখে নাও। তো -8y = ঠিক আছে, এখানে আমরা বজ্রগুণ করতে পারি, ঠিক আছে। y = 4 × 8 = 32, আর এখান থেকে বিয়োগ করলে -21x, অর্থাৎ যেটা মাইনাস মাইনাস আমার কেটে গেল, তো 21x/32 কিন্তু আমাদের এখানে চলে আসলো, ঠিক আছে, বোঝা গেল। তো ওয়াই এর মান আমাদের কিন্তু চলে আসলো। এবার কি করব, আমরা এই ওয়াই এর মানটা কিন্তু এখানে আমরা পোর্ট করতে হবে, ঠিক আছে, আমাদেরকে এখানে পোর্ট করব, ঠিক আছে আমরা। তো দেখে নাও কি বলছি এখানে 9x মাইনাস, ঠিক আছে, 9 × ওয়াই এর মান আমাদের কিন্তু আসলে এখানে 21x/32, ঠিক আছে। তো সাধারণত আমরা কি করব, যে আমরা লসাগু করব, ঠিক আছে, 32, তো সাধারণত 9 যদি আমরা লসাগু নিই, ঠিক আছে, কমন নিই, ঠিক আছে, তাহলে
32x মাইনাস আমাদের কত থাকবে এখানে কত 21x, ঠিক আছে। আচ্ছা এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের নিচে 32 থাকবে, এখানে 9 ইন্টু থাকবে এখানে 32 থেকে এখানে 21 বিয়োগ করলে সাধারণত 11x, অর্থাৎ 99x, অর্থাৎ 99 বাই থাকে কত 32, ঠিক আছে। 99x অর্থাৎ 99x বাই 32, এটা আমাদের বি এর চলে গেল সঞ্চয়, ঠিক আছে। আমাদের এ সঞ্চয় বের হয়ে গেল, ঠিক আছে। এ সঞ্চয় কিন্তু আমাদের কিন্তু অলরেডি কিন্তু এটা আছে, ঠিক আছে। এটা আমরা পুট করবো পরে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এটা আমাদের বি এর সঞ্চয়। তো এবারে সি এর মানটা আমরা বের করতে হবে আমাদেরকে, ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু 12 আছে, 12x মাইনাস 15 ইন্টু ওয়াইয়ের মান আমাদের পুট করতে হবে, এই যে এটা 21x বাই আমাদের 32, ঠিক আছে। তো আমরা কী করবো, 32 নিচে দিয়ে দেবো লসাগু, ঠিক আছে। আচ্ছা এখানে আমাদের কত দিতে পারি, 3x কমন নিতে পারি, ঠিক আছে। আচ্ছা 32 দিয়ে যদি আমরা গুণ করি, ঠিক আছে, তাহলে কীরকম হবে দেখে নাও। এখানে থাকবে 4, 4 32 3 4 12 128x, ঠিক আছে। আচ্ছা এক্স কমন নিলাম, তো মাইনাস এখানে থাকবে, ঠিক আছে। 15 7 15 থাকবে আমাদের সাধারণত 105, ঠিক আছে, এরকম থাকবে। তো বিয়োগ করলে সাধারণত নিচে থাকে আমাদের দেখো 32, 3x ইন্টু 128 থেকে 100 চলে গেল, বিয়োগ 28 থেকে 5 বিয়োগ করলে কিন্তু থাকে 13, ঠিক আছে। তো 3 13 39, 39x বাই আমাদের 32 থাকবে, ঠিক আছে। তো তিনটা আমাদের মান কিন্তু চলে আসলো। একটা হলো যে এ, এটা কিন্তু আমাদের এর মান কোনটা, এর মান হলো আমাদের এটা 7x বাই 4, ঠিক আছে, বোঝা গেল। তো তিনটা মানের আমাদের অনুপাত বের করতে বলছে, ঠিক আছে। 7x বাই 4:2, ঠিক আছে, 99x বাই 32:2, ঠিক আছে, 39x বাই 32, x কাটা গেল, ঠিক আছে। আচ্ছা 4 দিয়ে গেলে 4 8 32, 4 8 32, ঠিক আছে। তো 8 লসাগু 8 প্রত্যেকটার সাথে আমরা গুণ করবো, ঠিক আছে। 7 বাই 8:99 বাই 8 ইন্টু 8, ঠিক আছে, ঠিক আছে, 39 বাই 8 ইন্টু 8, 8 8 কাটা গেল, ঠিক আছে। পরে থাকলো আমাদের 8 লং 72, সরি 27 56, আচ্ছা 56:, ঠিক আছে, এটা আমাদের পরে থাকবে 56:99 বাই 99:39, ঠিক আছে, এরকম আমাদের উত্তর হবে, ঠিক আছে। তো এটা আমাদের কিন্তু উত্তর হবে সাধারণত 39 না, আসলে এটা কিন্তু 69 হবে, ঠিক আছে সাধারণত। আচ্ছা এখানে আমাদের ভুল হয়ে গেছে, এখানে কিন্তু 128 থেকে 5 বিয়োগ করলে কিন্তু 23 থাকে, ঠিক আছে। 23 থেকে গুণ করলে আমাদের 69 আসে। আচ্ছা তো 69 হলে এখানে আমাদের 69 হবে, ঠিক আছে। তো যাই হোক 56 99 আর হচ্ছে 69 আমাদের সঠিক উত্তর হবে একেবারে এ নম্বর অপশান, ঠিক আছে। তো নেক্সট এখানে 50 নম্বর প্রশ্ন, এখানে বলছে রাম ও গোপালের অর্থের অনুপাত 7:17 এবং গোপাল ও কৃষ্ণের অর্থের অনুপাত 7:17। তো রামের 490 টাকা থাকলে কৃষ্ণের টাকার পরিমাণ কত হবে, ঠিক আছে। তো এখানে রাম, এখানে একটু গোপাল, একটু এখানে কৃষ্ণ, ঠিক আছে। যাই হোক তো 7:17, ঠিক আছে, এখানে 7:17, ঠিক আছে, এরকম আমাদের অনুপাত হবে দ আকৃতির মতো, ঠিক আছে। 7 7 মধ্যে 49, ঠিক আছে, 7 দিয়ে 17কে গুণ 7 7 49, 9 থেকে 4 7 7 থাকবে 119, ঠিক আছে। এখানে আমাদের গুণ হবে 7 7 49, ঠিক আছে, 7 দুগুণে 14, আচ্ছা 14, আচ্ছা 14 আর 4 এগুলো যোগ করলে 18, 18 আর হাতে গেলো 1, অর্থাৎ 279, ঠিক আছে। তো এবার বলছে যে রামের অর্থ পরিমাণ, এই রাম মানে কত 490 টাকা। তো 90 কাটলে 1 মানে আমাদের 10 আসে, ঠিক আছে। 10 আমরা কি গুণ করে দেবো এটা শেষের সাথে। তো 10 যদি আমরা গুণ করি তো 2890 টাকা আমাদের কৃষ্ণের পরিমাণ চলে আসবে, ঠিক আছে। এটাই আমাদের সি নম্বর উত্তর হবে। তো নেক্সট দেখে নাও 51 নম্বর প্রশ্ন, এখানে বলছে যে 86,700 টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ 1 টাকা পেলে বি 90 পয়সা এবং বি 1 টাকা পেলে সি 110 পয়সা পায়। অর্থাৎ এ যদি পায় তো A:B:, এরকম অনুপাত হতে পারে, ঠিক আছে। তো 100:100 পয়সা 90, আর এখানে হবে আমাদের কত, এখানে 100 আমাদের 110, ঠিক আছে। এখান থেকে একটা শূন্য কাটা গেল, এখান থেকে আমাদের একটা শূন্য কাটা গেল, তো গুণ করলে আমাদের 100:90:99 99 থাকে, ঠিক আছে। এটা এ বি সি এর মান পড়ে থাকলো। তো যোগ করলে সাধারণত 9 9 0 9, ঠিক আছে, 9 2 18 18 18 8 হাতে 200, দেখ 289 আমাদের সঠিক এই অনুপাতটা মোট সমষ্টি চলে আসলো। এই 269 মানে আমাদের কিন্তু 86,700 টাকা, ঠিক আছে। তো
৮৬,৭০০ বাই 289 ইন্টু বি কত পাবে, এই যে বি আমাদের 90, ঠিক আছে। আচ্ছা 9 দিয়ে 289কে যদি আমরা কাটি একেবারে 3 দিয়ে যাবে, 3 লং 27, অর্থাৎ ২৭,০০০ টাকা হবে, ঠিক আছে। অলরেডি বি নম্বর উত্তর আমাদের সঠিক উত্তর হবে। তো নেক্সট দেখে নাও 52 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে 10 বছর আগে রাম ও রহিমের বয়সের অনুপাত 1:3 এবং 5 বছর পরে হবে 2:3, তাদের বর্তমান বয়সের অনুপাত কত হবে, ঠিক আছে। দেখে নাও, তো 10 বছর আগে, তো বর্তমান বয়স আমাদের কত হবে 1x, এটাকে 1x ধরলাম, 1x + 10, আর একটা হবে আমাদের 3x + 10, এরকম হবে, ঠিক আছে বর্তমান বয়স। তো 5 বছর পরে বলছে, ঠিক আছে। তো 5 বছর যদি পরে বলে, তো দেখে নাও যে 1x + 5, আর যদি আমরা 5 যোগ করে দিলাম একেবারে, তাহলে আমাদের থাকবে আমাদের 15 বাই 3x + এটাও 15 যোগ করে দেবো, তারপরে আমাদের 2:3, ঠিক আছে। তো বজ্রগুণ করতে পারি আমরা এরকমভাবে, 3x মাইনাস এখানে আমাদের 2x, আচ্ছা 3 × 6x, ঠিক আছে, ইকুয়াল 15 আমাদের কমন নিলাম, তো 2 - 5 3 আসবে, নিচেরটা সবসময় পরে থাকবে, পরে যাবে আর কি নিচের দিকে। তো যাই হোক, 6 থেকে 3 বিয়োগ করলে -3x ইকুয়াল 15 - 15 ইন্টু -1, ঠিক আছে। মাইনাস মাইনাস কাটা গেল, 3 দিয়ে কাটলে আমাদের 5, অর্থাৎ এক্সের মান আমাদের কিন্তু 5 চলে আসে, ঠিক আছে। তো তাদের বর্তমান বয়সের অনুপাত কত, তো তাদের বর্তমান বয়স এটা, তো তাদের মাঝখানে অনুপাত দিতে হবে, ঠিক আছে। তো এক্সের মান যদি 5 হয়, তাহলে 5 আর 10 যোগ করলে কিন্তু আমাদের 15 আসে, * দিয়ে দিলাম। তো এক্সের মান 5, 5 3 5 15 হয়ে গেল, 15 আর 10 যোগ করলে আমাদের 25, 5 দিক কাটা গেল প্রত্যেকটাই, ঠিক আছে। তো 3 5 15, 5 5 25, অর্থাৎ 3:5 আমাদের কিন্তু অনুপাত, বি নম্বর অপশন। তো নেক্সট দেখে নাও 53 নম্বর প্রশ্ন, ঠিক আছে। দুই ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত 5:7, 16 বছর আগে তাদের বয়সের অনুপাত 3:5, তাদের বর্তমান বয়স হলো কত, ঠিক আছে। তো 16 বছর আগে বর্তমান বয়স কত আমাদের 5x, একটা হলো 7x, ঠিক আছে। আচ্ছা 5x মাইনাস, আগে বললে হলে মাইনাস দেবে, 16 বাই 7x মাইনাস 16 ইকুয়াল 3/5। তোমরা কি বজ্রগুণ করতে পারি, ঠিক আছে। 5 5 25x, এখানে 3 7 21x ইকুয়াল -16 আমরা কমন নিতে পারি, প্রথম উপরের সংখ্যাটা প্রথমে হবে 3 - 5, এরকম দিতে পারি, ঠিক আছে। তো দেখে নাও 25 থেকে এটা আমরা বিয়োগ করবো, কত আসলে কত আমাদের 4x আসে, ইকুয়াল টু -16 ইন্টু -2, আচ্ছা মাইনাসে মাইনাসে আমাদের কিন্তু প্লাস চলে আসে, ঠিক আছে। 4 দিয়ে কাটলে আমাদের 4 × 16, অর্থাৎ এক্সের মান 4 দুগুণ আমাদের 8 চলে আসে। তো তাদের বর্তমান বয়স কত, ঠিক আছে। এখানে বলছে দেখো 4 5 কিন্তু এক্সের মান আমরা এখানে পুট করতে পারি, ঠিক আছে। 5x ইন্টু হলো আমাদের 5 × 8, অর্থাৎ 40 বছর একটা, আর একটা 7 × 8, 27 56, একটা হলো 40, একটা হলো 56 বছর বয়স, ঠিক আছে। সি নম্বর অপশন আমাদের সঠিক উত্তর হবে। তারপর দেখো, এরপর দেখে নাও 54 নম্বর প্রশ্ন, ঠিক আছে। 4,500 টাকাকে ABC এর মধ্যে 2 3 4 অনুপাতে ভাগ করা হলো, সিএম কত টাকা পাবে, দেখে নাও, ঠিক আছে। তো দেখো 2 আর 3 যোগ করলে 5, 5 3 4 যোগ করলে 9, 9 মানে আমাদের 45,000 টাকা, ঠিক আছে। আচ্ছা 9 মানে আমাদের 4500 টাকা, ঠিক আছে, 4,500 টাকা বলছে। যাই হোক, তো সির মান আমাদের 4, 4 দিয়ে 5 লং 45, অর্থাৎ 500, 4 5 20, অর্থাৎ 2,000 টাকা আমাদের সঠিক উত্তর, সি নম্বর অপশন। তো নেক্সট দেখে নাও 55 নম্বর প্রশ্ন, ঠিক আছে। এ বি এর দ্বিগুণ টাকা পায় এবং বি সি এর 1/3 অংশ টাকা পায়, তো 3,000 টাকা এর মধ্যে কত টাকা ভাগ হবে, ঠিক আছে। আচ্ছা এখানে এ দিলাম, এখানে বি দিলাম, এখানে সি দিলাম, ঠিক আছে। এবার বলছে এ বি এর দ্বিগুণ, বি যদি 1 পায় এইভাবে ডবল আর কি, ঠিক আছে। এটা বি সি এর কত পাবে, সি যদি 3 পায় তাহলে এইভাবে 1, এরকম আসবে, ঠিক আছে। মানে সি যত পাবে তার এক অংশ বি পাবে, ঠিক আছে। তো যাই হোক, আমাদের অনুপাত যে দাঁড়ালো সেটা 2:1:3, তো তাদের যোগফল হলো আমাদের 6, ঠিক আছে। 6 মানে আমাদের 30,000 টাকা, ঠিক আছে। আচ্ছা 3,000 টাকা, সরি 3,000 হবে, ঠিক আছে। 3,000/6 ইন্টু এইভাবে কত 2, 5 6 30, 500, 5 গুণা 1 10, ঠিক আছে, অর্থাৎ 1,000 টাকা হবে। এ নম্বর অপশন আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট দেখে নাও 56 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে একটি বিদ্যালয়ের ছাত্রীদের 10% এবং ছাত্রদের 11/20 অংশের সমান ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাত কত, ঠিক আছে। এখানে বলছে যে ছাত্র ইস্টু ছাত্রী। দেখো অঙ্ক তাড়াহুড়ো করতে যেও না, ঠিক আছে, নাহলে ঘোল হয়ে যাবে মাথায়। তো এখানে প্রথমে কিন্তু ছাত্রী বলছে, তারপর কিন্তু ছাত্র বলছে, ঠিক আছে। তো 1/20 ইস্টু, ঠিক আছে, 10/100, এরকম হবে। 0 0 কাটা গেল, 0 0 কাটা গেল, অর্থাৎ নিচে 2 লসাগু হবে, ঠিক আছে। তো 2 যদি লসাগু হয় তো 2 প্রত্যেকটার সাথে গুণ হয়ে যায়, 1/2 × 2 ইস্টু 1/1 × 2, 2 2 কাটা গেল, অর্থাৎ 1:2 আমাদের সঠিক উত্তর হবে, এ নম্বর অপশন। তো নেক্সট দেখে নাও
57 নম্বর প্রশ্ন, ঠিক আছে। এক ব্যক্তি এ বি সি এর ডি এর মধ্যে কিছু পেন 1/3, 1/4, 1/5, 1/6 অনুপাতে ভাগ করে দিলেও সর্বনিম্ন কয়টি পেন তার কাছ থেকে সে এই থাকলে সে এই অনুপাতে ভাগ করা হবে, ঠিক আছে। তো তাদের লসাগু হবে আমাদের প্রত্যেকটার সাথে গুণ হবে, ঠিক আছে। গুণ হয়ে মানগুলোকে আমাদের যোগ করবো, তাহলে আমাদের পেনের সর্বনিম্ন পেনগুলি আমাদের আসবে, ঠিক আছে। দেখে নাও। তো এখানে সাধারণত 4, 5, 4, 5, 20, 20 আর 3 গুণ করলে 60, ঠিক আছে। 3 গুণে 60, 60 দিয়ে প্রত্যেকটা দিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো 1/3 ইন্টু 60 প্লাস 1/4 ইন্টু 60 প্লাস 1/5 ইন্টু 60 প্লাস, ঠিক আছে, 1/6 ইন্টু 60, 7 10 60, 10, 5 বারং 60, 12, ঠিক আছে। 4 বারং 60, 15, ঠিক আছে। 3 গুণ 60, 20, অর্থাৎ 20 প্লাস 15 প্লাস 12 প্লাস 10। আচ্ছা, 0, 5 আর 7 সমান সমান 7, ঠিক আছে। 1 2 3, 3 আর 2 5, অর্থাৎ 57টি। এই নম্বর অপশন আমাদের সঠিক উত্তর হবে। এরপর দেখে নাও 58 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে 700 টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ ও বি এর টাকার অনুপাত 2:3 এবং বি ও সি এর টাকার অনুপাত 4:5, ঠিক আছে। এ বি সি এর মধ্যে এর টাকার পরিমাণ কত টাকা হবে, ঠিক আছে। তো যাই হোক আমরা দোয়াকৃতির মতো এটা আমাদের করতে হবে, ঠিক আছে। A:B:C এর মতো, ঠিক আছে। আচ্ছা, 2:3, 4:5, তো 4 দুগুণ 8, ঠিক আছে। 3 দুগুণ 3 4 আমাদের 12, 3 5 আমাদের 15। তো যোগ করলে আমাদের সাধারণত 8 আর 12 যোগ করলে 20, 20 আর 15 যোগ করলে কিন্তু 35। এই 35 মনের মধ্যে কিন্তু 700, ঠিক আছে। তো এখানে বলছে প্রত্যেকটার পরিমাণ কত, ঠিক আছে। তো 35 2 70, অর্থাৎ 20। তো প্রত্যেকটার সাথে আমরা কি 20 গুণ হবে, ঠিক আছে। তো 8 কুড়ি আমাদের 160, ঠিক আছে। 8-এর সাথে 12 আর 20 গুণ করলে কিন্তু 240, ঠিক আছে। আচ্ছা, 15 আর 20 গুণ করলে কিন্তু 300 হয়। তো একটা 160, 240, একটা 300 হলো আমাদের সঠিক উত্তর। দেখো, আমাদের কিন্তু বি নম্বর অপশন সঠিক উত্তর হবেই। তো নেক্সট দেখে নাও 59 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে এ ও বি এর মাসিক আয়ের অনুপাত 6:5 এবং মাসিক ব্যয়ের অনুপাত 4:3। যদি উভয় মাসে 400 টাকা করে সঞ্চয় করে তবে মাসিক আয়ের সমষ্টি কত হবে, ঠিক আছে। এই অঙ্কটা দেখে নাও, ঠিক আছে। এখানে বলছে যে আয় হলো আমাদের 6x আর একটা হলো আমাদের 5x, ঠিক আছে। তো সঞ্চয় করে উভয় মাসে এত টাকা সঞ্চয় করলে আমাদের মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। 6x মাইনাস 400 বাই 5, 6x মাইনাস 400 বাই 5x মাইনাস 400 ইজুগাল হবে আমাদের 4/3। বজ্রগুণ করতে হবে, ঠিক আছে। 3 6 আমাদের 18x মাইনাস 4 5 20x ইজুগাল মাইনাস 400 আমাদের কমা, ঠিক আছে। 4 মাইনাস 3, প্রথমের সংখ্যাটা সামনে লিখতে হবে, নিচের সংখ্যাটা পরে লিখতে হবে মাইনাস দিয়ে। তো 18 থেকে, আচ্ছা 20 থেকে 18 বিয়োগ করলে মাইনাস 2x আসে, ঠিক আছে। তো মাইনাস এখানে 400 ইন্টু 1, মাইনাস মাইনাস কাটা গেল, 2 দিয়ে কাটলে এখানে আমাদের 20 থাকে, ঠিক আছে। আচ্ছা, 200, তো এক্সের মান আমাদের কিন্তু 200 চলে আসলো, ঠিক আছে। এক্সের মান আমাদের কিন্তু 200 চলে আসলো, ঠিক আছে, অলরেডি। তো যাই হোক, এখানে বলছে যে তাদের মাসিক আয়ের সমষ্টি। আচ্ছা, 6x আর 5x যোগ করলে কিন্তু 11x আসে, ঠিক আছে। তো 11 ইন্টু এক্সের মান আমাদের 200, তো যোগ করলে 2200, অর্থাৎ 2200 টাকা আমাদের সঠিক উত্তর হবে, একেবারে সি নম্বর অপশন। এরপর দেখে নাও 60 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে 76 টাকা এ ও বি, আচ্ছা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে বি যা পায় সি এ তার থেকে 7 টাকা বেশি এবং সি যা পায় বি তার থেকে 6 টাকা বেশি পাবে। তাদের টাকার অনুপাত কত, ঠিক আছে। তো দেখে নাও, ঠিক আছে। আমরা লিখতে পারি এ বি সি পরপর, ঠিক আছে, দেখে নাও, ঠিক আছে। তো সি, আচ্ছা এখানে বলছে সি যা পায় বি তার থেকে 6 টাকা বেশি। সি যদি আমরা x টাকা ধরলাম, তো বি পাবে আমাদের x প্লাস 6, আর বি যা পাবে তার থেকে 7 টাকা বেশি কীভাবে, এইভাবে, ঠিক আছে। তো x প্লাস 6 আর সাথে যোগ করলে কিন্তু 13 হয়। তো এই মানগুলো আমাদের যোগ করতে হবে। 3x প্লাস 6 আর 13 যোগ করলে কিন্তু 19 হয়, ঠিক আছে। 19, এই যে মানের সমষ্টি আমাদের 76 কিন্তু চলে আসবে, ঠিক আছে। তো 3x ইজ ইকুয়াল 76 মাইনাস 19 এরকম চলে আসবে, ঠিক আছে। তো দেখে নাও, 3x ইজ ইকুয়াল 76 থেকে এখান থেকে আমরা বিয়োগ করলে আমাদের 7 আর দিকে 57 হয়, ঠিক আছে। অর্থাৎ 57 হবে। 3 3 3 3 3 লং 7, অর্থাৎ 19। এক্সের মান আমাদের সাধারণত 19 চলে আসলো। এবার প্রত্যেকটার সাথে আমরা কি করব, এক্সের মান আমরা পোর্ট করব, ঠিক আছে। এই এক্স মানে আমাদের 19 চলে আসলো, ঠিক আছে। আচ্ছা, 19 আর 6 যোগ করলে আমাদের সাধারণত থাকে কত, এখানে 25, ঠিক আছে। আর 19 আর এখানে আমাদের যোগ করলে সাধারণত 32, 32 থাকে। তো আমাদের যে অনুপাত সেটা আসবে আমাদের, আচ্ছা 32 টু এই যে 25,
19, ঠিক আছে। 32, 25, 19 আমাদের বি নম্বর অপশান সঠিক উত্তর হবে। তো নেক্সট দেখে নাও 61 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে এ ও বি এ বর্তমান বয়সের অনুপাত 3:1, 15 বছর পর তাদের বয়সের অনুপাত 2:1, তাদের বর্তমান বয়স কত বছর, ঠিক আছে। তো দেখে নাও যে 15 বছর তাদের বর্তমান বয়স কত, একটা 3x, একটা ধরলাম একটা 1x, ঠিক আছে। তো এইভাবে লিখতে পারি যে 3x প্লাস 15 বছর পর বললে, আগে বললে মাইনাস হয়ে যাবে, পরে বললে প্লাস 15 বাই, ঠিক আছে, 1x প্লাস 15 ইজুগাল 2/3, তো 2/1। আচ্ছা, এটা আমরা বজ্রগুণ করতে পারি, ঠিক আছে। 3x মাইনাস 2x ইজুগাল 15 কমন, সামনেটা উপরের সংখ্যাটা সামনে হবে, তো -1 হয়ে যাবে, ঠিক আছে। তো বিয়োগ করলে 1x ইজুগাল 15 × 1, অর্থাৎ এক্সের মান আমাদের চলে আসলো 15, ঠিক আছে। তো তাদের বর্তমান বয়সে 3 × 45, একটা বছর, আর একটা আমাদের 15 বছর, অর্থাৎ এই নম্বর অপশান আমাদের সঠিক উত্তর হবে। তো নেক্সট দেখে নাও 62 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে 2610 টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ 0.5 এর জন্য, ঠিক আছে, ইজুগাল বি এর 0.6 ইজুগাল সি এর 0.75 হয়, ঠিক আছে। তো সি কত টাকা পাবে, তো দেখে নাও। তার আগে আমরা কি করতে পারি যে a × 5/10, ঠিক আছে, ইজুগাল সাধারণত লিখতে পারি, কি লিখতে পারি, b × 6/10 ইজুগাল c × 75/10, 100। কেন লিখলাম, এই পয়েন্টের জন্য, পয়েন্টের জন্য 1 থাকলো, আর দুটো ঘর আছে যেন দুটো শূন্য, এখানে পয়েন্টের জন্য 1 থাকলো, ডান দিকে একটা সংখ্যা আছে সেজন্য একটা শূন্য থাকলো, ঠিক আছে। প্রত্যেকটা নিচে 10 কমন নিয়ে নিলাম, ঠিক আছে। আচ্ছা, 10 কমন নেওয়ার পর যাই হোক 10 কমন নিলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করতে পারি। আচ্ছা, 3 × 75, 4 × 100, ঠিক আছে। আর এখানে 3 দুগুণা 6, 5 দুগুণা 10, ঠিক আছে, 5 দুগুণা 10, এখানে 2 থাকলো, ঠিক আছে। তো লসাগু সাধারণত আমাদের কত থাকবে উপরের সংখ্যাগুলির, ঠিক আছে, সাধারণত থাকবে a/2 ইজুগাল 3b/5 ইজুগাল 3c/4, ঠিক আছে। এরকম আমরা যে সামনের চ্যাপ্টারে, প্রথম চ্যাপ্টারে অনুপাতে এরকম আমরা অঙ্ক করেছিলাম, ঠিক আছে। তো দেখে নাও সামনের লসাগু আমাদের কত, উপরের সংখ্যাগুলি 3 আর 3 আছে, 3 আছে, 3ই আছে অবশ্য, ঠিক আছে, 3 থাকবে লসাগু। তো a/2 ইজুগাল 3, অর্থাৎ a ইজুগাল আমাদের থাকবে কত, 3 দুগুণা 6, ঠিক আছে। 3b/5 ইজুগাল 3, 3 কাটা গেল, বির মান থাকলো আমাদের 5, বজ্রগুণ হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, 3c/4 ইজুগাল 3, 3 কাটা গেল, সি মান থাকলো আমাদের 4, অর্থাৎ যে আমাদের অনুপাত দাঁড়ালো 6, 5 আর 4, ঠিক আছে। কত থাকলো 6:5:4, ঠিক আছে। তো এদের যে যোগফল সেটা আমাদের 15, ঠিক আছে। এই 15 মানে কিন্তু আমাদের 2610, ঠিক আছে। তো যাই হোক আমরা নিচের দিকে করতে পারি, ঠিক আছে। তো 2610/15 ইন্টু সি এর মান আমাদের কত আসলে এখানে 4, ঠিক আছে। আচ্ছা, 15 দিয়ে যদি আমরা কাটি সাধারণত, আচ্ছা 3 দিয়ে 5 দিয়ে কাটলে এখানে ইন্টু 2 চলে আসে, ঠিক আছে। আর থাকবে এখানে 3 দিয়ে কাটলে 3 আসতে 24, আর এখানে 21 থাকলো, 3 সাথে 21, 81, 87 ইন্টু 2, অর্থাৎ 2 দুগুণে 4 দুগুণে 8, অর্থাৎ 87 ইন্টু 8। আচ্ছা, 8 আর 64, 87, 56, 56 6 তাহলে 5, 8 আর 64, 64, তো 69 থাকলো, ঠিক আছে। তো আমাদের 696 টাকা আমাদের ডি নম্বর অপশন সঠিক উত্তর হবে। তো নেক্সট দেখে নাও 73 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে একটি বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রী সংখ্যার অনুপাত 4:5, যদি 100 জন ছাত্রী বিদ্যালয়ে পরিত্যাগ করে তবে অনুপাত হয় 6:7। তো বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কত, ঠিক আছে। তো সাধারণত আমরা ধরতে পারি 4x ছাত্র সংখ্যা আর 5x হলো আমাদের ছাত্রী সংখ্যা, ঠিক আছে। তো আমরা কি করলাম, ছাত্রী সংখ্যাটা বিয়োগ পরিত্যাগ করলো, ঠিক আছে, আমাদের ছাত্রী সংখ্যা পরিত্যাগ করলো, ঠিক আছে। 4x/5x মাইনাস 100 ইজুগাল 6/7, তো বজ্রগুণ হয়ে যাবে, ঠিক আছে। 4 7 28x মাইনাস 5 6 30x, ঠিক আছে, ইজুগাল কিন্তু -600, বজ্রগুণ হয়ে গেল, ঠিক আছে। তো এখানে আমাদের মাইনাস হয়ে যাবে, এখানে আমাদের ইজুগাল দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, 28x মাইনাস 30x ইজুগাল -600, ঠিক আছে। তো -2x ইজুগাল -600, মাইনাস কাটা গেল, 2 দিয়ে কাটলাম, x ইজুগাল 300 চলে আসলো, ঠিক আছে। তো এবার হচ্ছে ছাত্র সংখ্যা কত, ছাত্র কিন্তু 4x আছে, তো ছাত্র সংখ্যা 4 × 300 এক্সের মান, তো তাহলে হয়ে গেল আমাদের 1200 আমাদের কিন্তু ডি নম্বর অপশন সঠিক উত্তর হবে। এরপর দেখে নাও নেক্সট 64 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে 64,000 টাকা 3 জন শ্রমিকের মধ্যে 3/5:2
5/3 অনুপাতে ভাগ করা হলে দ্বিতীয় শ্রমিক কত পাবে, ঠিক আছে। তো আমাদের যে এটা লসাগু আমরা করতে পারি, ঠিক আছে। আচ্ছা 3/5, আচ্ছা যে লসাগু আমরা করতে পারি নিচে মনে মনে এটা 2 এর নিচে মনে করো 1 ধরলাম, ঠিক আছে। আচ্ছা 3 আর 5 যোগ করলে গুণ আমাদের লসাগু সেটা আমাদের 15, তো 15 আমরা কী করলাম প্রত্যেকটার সাথে আমরা গুণ করে দেবো। 3/5 ইন্টু 15 ইস টু 2 ইন্টু 15 ইস টু 5/3 ইন্টু 15, 3 5 15, 5 থাকলো, এখানে কোনো কাটা যাবে না, 3 5 15, 3 থাকলো, 3 3 9, ঠিক আছে। 15 2 30, 5 5 25, তো যোগফল করলে আমাদের আচ্ছা 9 আর 25 যোগ করলে কিন্তু 34, 34 আর 30 যোগ করলে কিন্তু 64, ঠিক আছে। এই 64 মানে 6400 টাকা, ঠিক আছে। দ্বিতীয় শ্রমিকের মান কত 30 ইন্টু 30 আমরা গুণ করে দিলাম, 64 64 কাটা গেলে এখানে থাকলে আমাদের পড়ে 100, অর্থাৎ 100 আর 30 গুণ করলে কিন্তু আমাদের 3000 টাকা হবে, ঠিক আছে। বি নম্বর অপশন আমাদের সঠিক উত্তর হবে। তো নেক্সট দেখে নাও 65 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে মাতা ও কন্যার বর্তমান বয়সের অনুপাত 7:1, যদি 5 বছর পর তাদের অনুপাত 4:1 হয় তবে তাদের বর্তমান বয়সের পার্থক্য কত, ঠিক আছে। তো বর্তমান বয়স কত আছে 7x, আর একটা হলো আমাদের 1x, এটা হলো মাতা, এটা হলো আমাদের কন্যা। তো 5 বছর পর হলে আমাদের প্লাস হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ 7x + 5/1x + 5 ইজুগাল থাকবে 4:1, অর্থাৎ 4/1। তো বজ্র গুণ করে দিব আমরা, ঠিক আছে। তো 7x মাইনাস আমরা 4x করে দিলাম, এখানে 5 কমন নিয়ে নিলাম, ঠিক আছে। তো এখানে দেখি উপরের সংখ্যা সামনে থাকবে 4 - 1, ঠিক আছে। তো 7 থেকে 4 বিয়োগ করলে 3x ইজুগাল 5 ইন্টু 4 থেকে 1 বিয়োগ করলে 3, 3 দিনে কাটা গেল, x এর মান আমাদের কিন্তু থাকলো 5, ঠিক আছে। তো এদের এবার কি বলেছে যে তবে তাদের বর্তমান বয়সের পার্থক্য কত। তো 7x থেকে 1x বিয়োগ করলে সাধারণত পরে থাকলে 6x, ঠিক আছে। 6 ইন্টু x এর মান আমাদের 5, অর্থাৎ 5 6 30 বছর বয়সের পার্থক্য, এই নম্বর অপশন। এরপর দেখে নাও 66 নম্বর প্রশ্ন, ঠিক আছে। এখানে বলছে যে পিতার বর্তমান বয়স ছেলের বয়সের 3 গুণ, যদি 15 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয় তবে পুত্রের বয়স বর্তমান বয়স কত। তো ধরি এটা নাই, এটা আমরা পিতা ধরলাম, ঠিক আছে, আর এটা আমরা নিচে পুত্র লিখে নিলাম, ঠিক আছে। তো বর্তমান বয়সটা আমরা আগে বের করবো, তারপরে এদিকে আমরা অতীতটা বের করবো, ঠিক আছে। তো বর্তমান বলেছে কি যে ছেলের বয়স যদি 1 থাকে তাহলে পিতার বয়স থাকবে আমাদের 3 গুণ, অর্থাৎ 3x, আর আমাদের 1x ধরলাম, ঠিক আছে। আর যেটা অতীতে সেটা হলো আমাদের পুত্রের বয়স যদি 1 হয় তো পিতার বয়স আমাদের দ্বিগুণ হবে, ঠিক আছে। তো যাই হোক এটা আমরা করবো, ঠিক আছে। 15 বছর পর বলছে তাহলে প্লাস হয়ে যাবে 3x প্লাস, ঠিক আছে, 15/1x প্লাস 15 ইকুয়াল 2/1। তো বজ্রগুণ করে দেবো আমরা অঙ্কটাকে, ঠিক আছে। 3x, ঠিক আছে, মাইনাস 2x ইকুয়াল 15 কমন নিয়ে নেবো, 2 - 1, ঠিক আছে, বোঝা গেল। তো বিয়োগ করলে 1x পরে থাকে, তো 15 ইন্টু 1, তো x এর মান আমাদের চলে আসলো 15, ঠিক আছে। তো এখানে বলছে যে তবে পুত্রের বর্তমান বয়স, পুত্রের বর্তমান বয়স হলো 1x, অর্থাৎ 1x ইজুগাল যেটা হবে 1x ইজুগাল হবে 1 ইন্টু 15, অর্থাৎ 15 বছর বর্তমান বয়স আসবে, ঠিক আছে। এটা আমাদের বি নম্বর অপশান। তো এই লাস্ট 66 অবধি আমি করে দিয়েছি, ঠিক আছে আজকে। তো তোমাদের যদি এই ভিডিওটি, এই ক্লাসগুলি, অঙ্ক ক্লাসগুলি অতিরিক্ত যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবা। তো আর কিছু বলবো না, তোমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যদি করে থাকো তাহলে তোমাদের ক্লাসগুলি অবশ্যই ভালো লাগবে, আমি আশা করি, ঠিক আছে। ধন্যবাদ। আর হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি প্রত্যেক রবিবার করে সন্ধ্যা 7:30টার দিকে এই ক্লাসগুলি তোমরা অবশ্যই পেয়ে যাবা, ঠিক আছে। লং ক্লাস একদম। ধন্যবাদ।